ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সে দাবি পূরণে যদি কলিজার ঘাম হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, প্রভু দয়াময়। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, মনে রাখবেন, গতকাল যিনি ছিলেন বিশাল ক্ষমতার অধিকারী, তিনি আজ কাফনের কাপড় পরে কফিনে আবৃত হয়ে নীরব নিস্তব্ধ অবস্থায় পরকালের জগতে যাত্রা শুরু করেছে। তার হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কিছুই বলার আর ক্ষমতা থাকে না। সে এমন এক মন্দিরের দিকে যাচ্ছে, পরকালীন জীবনের প্রথম স্টেপ, প্রথম ধাপ হলো কবর। এই কবরটা দিকে সে যাচ্ছে। মনে করেন তার জীবনে আছে অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত, দান, সাদকা, ভালো ভালো কাজ সব সে করে গেছে। কিন্তু তার এই সমস্ত কাজের মধ্যে একটা বিষয়ের মিশ্রণ ছিল, সেটার নাম হলো শিরক। এই শিরক মিশ্রণ থাকার কারণে তার কবর জাহান্নামের আগুনে রূপান্তরিত হবে। কথা ঠিক কিনা? তাহলে এই শিরক নিয়ে আমি আজকের আলোচনা করতে চাই। আপনারা রাজি আছেন তো? এটা জরুরি নয়। এই শিরক নিয়ে আলোচনা করব। এই আলোচনার পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখান তো আল্লাহকে। শিরকের বিষয়ে আলোচনা করব। আল্লাহ যেন এই শিরক সম্পর্কে আজকে আমাদের জ্ঞান দান করেন। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ আজিজ, আপনারা হাত নামান। দেখুন, শিরকের বিষয়ে আজকে আলোচনা করব, এই জন্য আপনারা আমাদেরকে সম্মতি দিয়েছেন। আমি আয়াতও সেটাই পড়েছি ইনশাআল্লাহ। আপনারা এবার আমার সঙ্গে পড়ুন, মূল আলোচনায় আমরা যাচ্ছি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ সমস্ত গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ, কথা বলেন, শিরকের গুনাহ মাফ করবেন না। তাহলে এটা একটা মারাত্মক সিরিয়াস বিষয়। শিরকের গুনাহ মাফ হবে না, সব মাফ হয়ে যাবে। তাহলে শিরকটাই তো জানার দরকার, ঠিক কিনা বলেন? এই আলোচনার শুরুতেই আমি আপনাদের একটা প্রশ্ন করব। প্রশ্ন করার আগে আপনারা জেনে নেন শিরকটা কি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ শিরক? শিরক কাকে বলে আসলে? এটা কিন্তু অনেকেই জানেন না। শুধু শিরক শিরক বলে আমরা শুধু চিৎকার করি, কিন্তু আসলে শিরক কাকে বলে? শিরক হলো ক্ষমতায়, গুণে এবং ইবাদতে। কয়টা বলেছি? ক্ষমতায়, গুণে এবং ইবাদতে আল্লাহর সমকক্ষ কাউকে করাকেই বলা হয় শিরক। আপনাদেরকে একটা প্রশ্ন করব এবার। সমস্ত ক্ষমতার উৎস
জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। কথা ঠিক কিনা? একথার পক্ষে কারা কারা হাত তুলন্ত দেখি। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই জেনে এসেছি যে এই এলাকার মানুষ অত্যন্ত ধর্মভীর। দেখেন হাত কিন্তু একটা ওঠে নেই। সুবহানাল্লাহ। এই কথা যে বিশ্বাস করবে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যেত, ঠিক কিনা? অবধারিতদের জন্য জাহান্নাম, কারণ এটা একটা শিরকি কথা। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। সুবহানাল্লাহ। আল খুলিকাল ইনসানু মিন দাঈফ, মানুষকে সৃষ্টি করা হয়েছে একেবারে দুর্বল করে। আর এই মানুষেরা স্লোগান দেয় যে জনগণই সকল ক্ষমতার উৎস। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথার পক্ষে যারা থাকবেন তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদত চিরকালের জন্য সব ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এইগুলো ঠিক রাখবেন, এইগুলো ঠিক রাখতে হবে। এইবার শুনুন যে শিরক, যদি আপনি শিরক থেকে বেঁচে থাকেন তাহলে আপনার বেনিফিটটা কি, খুব ভালো করে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে স্পষ্ট করে জানা গেছে, আল্লাহর যেই বান্দা শিরকের সঙ্গে লিপ্ত হবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শাফায়াত কপালে জুটবে না। শাফায়াত কাল কিয়ামতের দিন একজন ব্যক্তি he has been caught for his sin, তারা পাপের জন্য তাকে ধরা হয়েছে, to enter in the angar, জাহান্নামের মধ্যে প্রবেশের জন্য। এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা একটু আছে। সমস্যাটা কি? রাসূল বলেছেন, নবীজি আমার বলেছেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়াদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আগন্তুক আমার কাছে আসলো, ফেরেশতা এসে প্রশ্ন করলো, ফেরেশতা এসে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা অফার দিয়েছেন, দুটি জিনিস গ্রহণ করার জন্য আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। সেই দুইটি জিনিসের প্রথমটি হলো আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ, আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে না, অর্ধেক প্রবেশ করবে, অর্ধেককে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। এইটা আপনি গ্রহণ করতে পারেন, অথবা বাইনা শাফা, অথবা আপনার শাফায়াতের ক্ষমতা নিতে পারেন। আল্লাহর ইচ্ছায় আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহর নবী তখন বললেন, এই দুইটি অফারের মধ্যে ফাখতারতু শাফাআত, আমি শাফায়াতকে বেছে নিয়েছি, শাফায়াতকে পছন্দ করেছি। কাল হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি যাদেরকে পছন্দ করব তাদেরকে ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করাইব। কারণ সুবহানাল্লাহ। আচ্ছা, এইভাবে যদি জান্নাতে প্রবেশ করায় তাহলে নিশ্চয়ই অর্ধেকের অধিক হবে। যেহেতু অর্ধেক অফারটা নেয়নি, দ্বিতীয়টা নিয়েছেন, তাহলে অর্ধেকের কি বেশি যাবে না জান্নাতে? অর্ধেকের অধিক জান্নাতে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, তাহলে এই শাফায়াত আমরা চাই কিনা? আমরা চাই তো। এরপরে কথাটা ভালো করে মনে রাখবেন। নবীজি বললেন, এই শাফায়াত কারা পাবে? এই পৃথিবীর জীবনে চলতে ফিরতে যারা শিরিক করেছে, এই পৃথিবীর বুকে চলতে ফিরতে যারা কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ হয়ে গেছে, কিন্তু কবিরা গুনাহ হয়ে গেছে তারপরও কিন্তু মানুষেরা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, এই শাফায়াত সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি কবিরা গুনাহ করেছে কিন্তু জীবনে শিরিক করে নাই। জীবনে শিরিক করে নাই কিন্তু কবিরা গুনাহ ছিল,
সেই ব্যক্তি এই সাফায়াতের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। ভাই এই সাফায়াত আমরা চাই কিনা? আমরা চাই কিনা? একটা আওয়াজ দেন, আমরা এই সাফায়াত চাই কিনা? সাফায়াত চাইতে কি আমাদের চাইতে বড় নিয়ামত আছে? আমরা এই সাফায়াত অবশ্যই চাই, ঠিক কিনা? এই সাফায়াত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমনভাবে দোয়া করবো, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন যেন আমাদেরকে এই সাফায়াতের অন্তর্ভুক্ত করে দেন। সকলেই বলেন আমিন। আমার বন্ধুগণ, এখানে আরেকটি কথা আছে, সেটা হলো আপনি অজান্তেই অনেক শিরিক করতেছেন, যেটা আপনি জানেনই না। আপনি জানেনই না যে আপনি শিরিক করতেছেন। আল্লাহ নিজে কথা বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহর অসংখ্য বান্দা ঈমান আনার পরেও শিরিক করে, কিন্তু সেই শিরিকের খবর সে নিজেও বুঝতে পারে না। নিজে শিরিক করে, তাও সে সেটা বুঝতে পারে না। সেটা বুঝতে হলে আমাদেরকে ইসলামের জ্ঞান থাকতে হবে। কিসের জ্ঞান থাকতে হবে? ইসলামের জ্ঞান থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, জানতে হবে, ইসলাম কারো মনোপ্রসূত ধর্ম নয়। ইহুদিবাদ, খ্রিস্টবাদ, মুসলিম, যৌনবাদ, কনফুসিয়াসিজম, হিন্দুত্ববাদ, নাস্তিক্যবাদ সহ পৃথিবীতে প্রায় ৪,৩০০টি ধর্ম রয়েছে। আল্লাহ পাক বলেছেন, এতগুলো ধর্মের মধ্যে অরদিতু লাকুমুল ইসলামা দীনার, এর মধ্য থেকে আমি ইসলামকে কি করেছি? উই হ্যাভ চোজেন ফর ইউ অ্যাজ এ রিলিজিয়ন আল ইসলাম। এগুলোর মধ্যে থেকে আমি ইসলামকেই পছন্দ করেছি, ইসলামকে নির্বাচিত করেছি। কারণ সুবহানাল্লাহ হেদাহামবিহি। এই ইসলামকে বুঝতে হলে আপনাকে বুঝতে হবে কোরআন। আসল জায়গায় এবার আসেন, এই কথা ঠিক কিনা? ইসলামকে বুঝতে হলে কোরআনুল কারীমকে বুঝতে হবে আপনাকে। এই কোরআন যখন অবতীর্ণ হলো, খুব কান লাগান, খুব ভালো করে কান লাগান, এরপরে খুব মিষ্টি আলোচনা আসছে ইনশাআল্লাহ। এই কোরআন যখন অবতীর্ণ হলো, এ কোরআন অবতীর্ণ হওয়ার সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত গবেষক, চিন্তাবিদ, বিজ্ঞানী, এদের মধ্যে কোরআন নিয়ে কৌতূহলের শেষ তো হয়ই নাই, বরং এই কোরআনুল কারীমের ভেতরে জ্ঞান বিজ্ঞানের কুল কিনারাহীন এক অগাধ জ্ঞান সমুদ্রের সন্ধান পেয়ে অজানাকে জানার আগ্রহ বেড়েই চলেছে। কারণ সুবহানাল্লাহ হেদাহামবি। তারপরে এবার রাসূলুল্লাহ বলেছেন যে লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এ কোরআন কোনোদিন পুরাতন হবে না। এর ভিতরে যে আশ্চর্য কথাগুলো আছে সেগুলো কখনো শেষ হবে না। এ কোরআন হলো হেদায়েতের কিতাব। বলেন কিসের কিতাব? হেদায়েতের কিতাব। এই কোরআন জ্ঞান বিজ্ঞানের কুল কিনারাহীন এক অগাধ জলধি। এর ভিতরে আছে জ্ঞান বিজ্ঞানের অফুরন্ত তত্ত্ব এবং অনায়ত্ত অসংখ্য দিগন্তকন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে যেখানে আওয়াজ দিলে সওয়াব হয় না, সেখানেই আমরা আওয়াজ দেই, ঠিক কি না? সেখানেই আমরা আওয়াজ দেই। যেমন, আর যেখানে আওয়াজ দিলে সওয়াব হয় সেখানেই দিতে চাই না। যখন ক্রিকেটার ছক্কা মারে, আওয়াজ কমে না বাড়ে? বলেন, আওয়াজ কমে না বাড়ে? আবার যখন লাথির কম্পিটিশন হয় ফুটবল খেলার সময়, বল যখন গোল পোস্টের মধ্যে ঢোকে, তখন আওয়াজ কমে না বাড়ে? আওয়াজ বাড়ে, তাই না? আবার বল্টু মিয়া বড় বড় মুস হাসে না কান্দে বোঝাও যায় না। যদি বলা হয় ভাই নামাজ পড়েন না কিসের জন্য, কয় যে ওই কাপড় ঠিক নাই তো। এই বল্টু মিয়ার জন্য আবার স্লোগান হয়
যে বল্টু মিয়া চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা? যেখানে আওয়াজ দিলে সব হয় সেখানে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? যেখানে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয় সেখানে বাতিল শক্তি প্রতিষ্ঠিত হতে পারবে না, শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারবে না, ঠিক কিনা? আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন, আপনারা কি চান বাতিল শক্তি প্রতিষ্ঠিত হোক? কারা কারা চান না? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার বন্ধুগণ, এটা স্পষ্ট করে আমাদেরকে বুঝতে হবে যে কোরআনুল কারিমের পক্ষে যদি আমরা থাকি, স্লোগান দেই, সেখানে বাতিল শক্তি প্রতিষ্ঠিত হতে পারবে না। বন্ধুরা, এত বড় একটা আজীব কিতাব আপনাদের কাছে আছে, থাকার পরেও আজ মুসলমানদের কপাল পুড়ে গেছে। কি পুড়ে নাই? মুসলমান কেন মার খাবে? তামাম বিশ্বে কেন মার খাবে? মুসলিম মিল্লাতের নেতৃবৃন্দরা বিলাসবহুল খাতে অঢেল টাকা খরচ করে, কিন্তু কোরআন গবেষণার খাতে টাকা পয়সা খরচ করতে নারাজ, কথা ঠিক কিনা? যার কারণে আজ বর্তমান পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান আজ চলে গেছে অমুসলিমদের হাতে। আবার যারা গবেষণা করে মানুষের মাঝে শোনাইতে কোরআন, এদেরকে দেশ থেকে বের করে দিত, দেয় নাই? যারা গবেষণা করে করে মানুষের মাঝে কোরআন পৌঁছাতো, তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। আর যারা দেশে থেকে কোরআনের প্রচার করতে চেয়েছেন, করেছেন, এদের মধ্য থেকে যারা বিখ্যাত আলেমে দ্বীন, তাদেরকে কারাগারের মধ্য থেকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আমার বন্ধুরা, আর যারা অনুমতি নিবে না, তাদের কোরআনের জালসায় 144 জারি করে কোরআনের আলোচনা, রিসার্চ, গবেষণা বন্ধ করে দিয়েছে। এটা হয়েছে কিনা ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, এভাবে করে সব কিছুকে, কোরআনুল কারিমের আলোচনাকে বন্ধ করে দেওয়ার কারণ আছে। মিস্টার গ্লাড স্টোন এদেশের মানুষ 200 বছর রাজত্ব করেছিল, খ্রিস্টানদের অধীনে ছিল না? সেই সময়ে ভিক্টোরিয়ান যুগের একজন প্রধানমন্ত্রী ছিল, একজন খ্রিস্টান। উনি কমন্স সভায় একটা দরবারে প্রবেশ করলেন, ওনার হাতে একটা কোরআন শরীফ। কোরআন শরীফ এটা নিয়ে তিনি প্রবেশ করলেন খ্রিস্টানদের একটা মিটিংয়ে। তিনি কোরআন উঁচু করে বললেন, ও খ্রিস্ট সমাজ, তোমরা কি এটা চেনো? এটা কি? এটা হলো মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন। ইতিমধ্যেই তোমরা তুরস্কের শাসক হয়েছ, ইতিমধ্যেই তোমরা আলবেনিয়ার শাসক হয়েছ, মিশরের শাসক হয়েছ, ভারতের শাসক হয়েছ। তোমরা কি চাও যে এই সমস্ত রাজ্যের রাজত্ব তোমাদের টিকে থাকুক? যদি চাও তাহলে এই কোরআনুল কারিমের শিক্ষা থেকে মুসলমানদেরকে বিরত রাখতে হবে। আজ যদি বিরত রাখতে না পারো, মুসলমান যে বাঘের বাচ্চা, বুঝতে পারলে কিন্তু গর্জন করে উঠবে। কথা কি বুঝেছেন? এই জন্য কোরআনুল কারিমের শিক্ষা যাতে গ্রহণ করতে আমরা না পারি, মুসলমানরা না পারে, সেই জন্য ওই ইংরেজরা 3 লক্ষ কোরআনুল কারিমের কফিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। 14,000 আলেমদেরকে কাউকে ফাঁসির কাস্টে, কাউকে গাছে ঝুলিয়ে, কাউকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ইংরেজরা। সেই ধারাবাহিকতা এখনো চলছে, ঠিক কিনা? কারণ কেন করছে? আজও ওলামায়ে কেরামদেরকে কারাগারের মধ্যে আবদ্ধ রাখছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কারণ কি? কারণ হলো কোরআনের আলো যখন আসবে তখন তার ধুতুম পেশারা থাকতে পারবে না, ওদের রাজত্ব শেষ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, আল্লাহ নিয়ম হলো আল্লাহ ধরেন না, ধরেন না, ধরলে পারে। এক কথা কন না কেন? ধরে না, ধরে না, ধরলে পারে ছাড়ে না, ঠিক কিনা ভাই? দেখুন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিমি, আল্লাহ জালেমদেরকে সময় দেন 17 বছর। এটা একটু ভুলে বলে ফেললাম নাকি? হ্যাঁ, আল্লাহ জালেমদেরকে সময় দেন। ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিমি, আল্লাহ জালেমদেরকে সময় দেন। ফাইজা আখাযাহু লাম ইফলিতহু, ধরলে পরে আর ছেড়ে দেন না, হেলিকপ্টারে চড়াইয়া যেখানে শিরকের আক্রমণ সেখানে পাঠিয়ে দেন। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনাদের জানা কথা মনে আছে না? ফিরআউনের কথা মনে আছে তো? পড়েছেন তো? মনে আছে না? ফিরআউনের যখন গোষ্ঠী ধরে যখন ওই যে সমুদ্রের মধ্যে ডুবে ডুবে মরতেছিল, তখন ফিরআউন একটা দোয়া করেছিল। দোয়াটা বলবো নাকি? শোনেন, ফিরআউন দোয়া করছে। মরার সময় হেলিকপ্টারে চড়িতে দোয়া তো পড়িয়েছে, কিন্তু কাজ হয়েছে নাকি? কথা কয় নাকি? ব্যাপারটা কি ভাই? রোজা আছেন নাকি আপনারা? দোয়া কি কাজে লেগেছে? আর নমরুদ পড়েছিল, ফিরআউন পড়েছিল পানির মধ্যে। কি পড়েছিল? কলা। খুব ভালো করে কান লাগান, খুব ভালো করে কান লাগান, আলোচনা কিন্তু শুরু। কলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন শেষ মুহূর্তে দোয়া করল, আল্লাহ, ওই যে 7 লক্ষ বনী ইসরাইল সমুদ্র পাড়ে দিয়ে শুকনায় দাঁড়ায় আছে, আমরা সব মরি শেষ, আমি আছি, আল্লাহ আমাকে বাঁচাও। তারা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমাকে রক্ষা করো। কাজ হয়েছে? কাজ হয়েছে নাকি? কাজ হয় না। আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো খালি ধরে ধরে মানুষের ফাঁসি দিছিস, বিনা অপরাধে কারাগারের মধ্যে মানুষের ঢুকাইছিস, তুই আলেমদেরকে ফাঁসি দিছিস, ইসলামের 12 বাজাইছিস, যেখানে ইসলাম কথাটা আছে সেটা মুছে দিয়েছিস। সংবিধান থেকে ইসলাম মুছে দেয় নাই, দেয় নাই। এগুলো সব তুই সব কিছু করেছিস অন্যায়, এখন তুই তওবা করতেছিস। তবে শোন, দোয়া যেহেতু করলু, আমি একটা কাজ করব। সেটা কি? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, তবে তোর এই দেহটাকে আমি সংরক্ষণ করব, সুটকি বানায় রাখবো। তোর পরবর্তীতে যত তোর মতো ফিরআউন তোর বংশধরেরা আসবে, ওই বংশধরেরা তোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। সেই ফিরআউন সেই মিশরের পিরামিডে আসে না নাই? আর ওই ফিরআউনের বংশধরেরা আসে না নাই? তারাও হয়তো নীল দরিয়ায় যায় ডুবে মরে নাই, কিন্তু শিরকের আঁকড়া যেখানে, সেখানে আল্লাহ নিয়ে ফেলে দিয়েছেন। ঠিক কিনা আমার বন্ধুগণ? এরপরে আপনার নমরুদের কথা মনে আছে নাকি? নাম শুনেছেন নমরুদ? নমরুদের কথা মনে আছে তো? নমরুদ রাজত্ব করেছিল 800 বছর। এই 800 বছর, প্রথম 400 বছর সে ছিল জামাই বাড়ি, বড় জামাই, দুধ আর কলা খাইছে, কাউকে কিছু মনে করে নাই। কিসের আমেরিকা, কিসের মুসলিম রাষ্ট্র, কিসের পাকিস্তান, কিসের কি, কিচ্ছু মনে করে নাই। প্রথম 400 বছর নমরুদ কাউকে, নমরুদের কথা কেন বলছে? আলোচনার বিষয় কিন্তু শিরক। নমরুদ আল্লাহ দাবি করে নাই? নমরুদ আল্লাহ দাবি করেছিল। এই নমরুদ নিজেকে আল্লাহ দাবি করে বসলো। নমরুদ কি জানে 800 বছরের মধ্যে প্রথম 400 বছর আমার শ্বশুর বাড়ি, আর দ্বিতীয় 400 বছর হবে আমার সেই কাজ ঘর না কিসের ঘর বানাইছিল? আয়না ঘর। আর পরবর্তী 400 বছর যেমন আয়না ঘরের বাসিন্দা হতে হবে, এইটাকে নমরুদ বুঝতে পেরেছিল? পারে নাই। আচ্ছা, যদি আপনি 1000 খানিক মশা ধরে বাজারে উঠান, কয় টাকা দাম হবে? 1 পয়সাও না, তাই না? তারপরে যদি ঠ্যাং ভাঙা হয়, কোনো পয়সাই না। ঠিক কিনা? এই ঠ্যাং ভাঙা একটা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকাই দিয়েছিল। কে দিয়েছিল? আল্লাহ দিয়েছিল। এরপরে কি হলো? ঢুকাই দেওয়ার পর
কাঠের হাতুড়ি দিয়ে বাড়ি মারলেই আযাব কমে, আর যদি বাড়ি না মারলে কি হয়, বেড়ে যায়। কিন্তু তারপরে দেখা গেল যে সে এতই তীব্র হয়ে গেল, হিংস্র তেজস্বী হয়ে গেল সেই মশা, যার হাতুড়ির বাড়িতেও কিছু হয় না, এসে জুতা পিটা শুরু করল। কেউ যেটা পারে না সেটা পারেন কে? আরে আওয়াজ দেন না কেউ, কেউ যেটা পারেন না সেটা পারেন কে? এরপরে জুতা মারা, অত জুতা কি ভাই মারা সম্ভব? মেশিন দিয়ে হলে মারা যায়, কথা বুঝেন, এমনিতে মারা যায় না। অবশেষে সাইনবোর্ড টাঙায় দিয়েছিল যে নমরুদকে যারা দেখতে আসতেছেন, আসার পর প্রথম কাজ হলো তার পাও থেকে জুতা বা স্যান্ডেল তুলে ওর মাথায় মারা, কারণ এটাতে বেশি মজা পায়। লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ এই নমরুদকে কি করেছেন, পৃথিবী থেকে বিদায় করেছেন। এরকম লাঞ্ছিত কি আমাদের দেশের নেতৃবৃন্দ হয়ে ভারতে পালিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? এ ধারা চলতেই থাকবে। যারা শিরকের পক্ষে থাকবে, শিরক ভিত্তিক রাষ্ট্র গঠন করার চেষ্টা করবে, তারা এ ধরনের লাঞ্ছিত তাদেরকে আল্লাহ দিতেই থাকবেন, ঠিক কিনা? এটা কন্টিনিউ প্রসেস। আমার বন্ধুরা, আমার মনে হয় কথাগুলো মনে হয় আপনাদের খারাপ লাগলো, খারাপ লেগেছে। খারাপ লাগবে তাদের ইমানের মধ্যে অ্যালার্জি আছে যাদের, ঠিক কিনা? অ্যালার্জি যদি থাকে, গরুর গোশত ভালো লাগে না, হাঁসের গোশতও ভালো লাগে না, ঠিক কিনা? অ্যালার্জি থাকলে পারে কোরআন এবং হাদিসের কথা ভালো লাগে না। তবে এখানে আপনারা জোরে যারা বসে আছেন, তারা সকলে কোরআন প্রেমিক আল্লাহর বান্দা, কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আপনারা মনে রাখতে হবে, মুসলমান কিন্তু ভীরু জাতি নয়। মুসলমান ভীরু জাতি নয়। আগে ভারতকে ভয় করেছেন, আসলে ভারত কিছুই না, ঠিক কিনা? মুসলমান ভীরু জাতি নয়। আমাদের রয়েছে অনেক ইতিহাস, আমাদের অনেক লড়াইয়ের বীরত্বপূর্ণ লড়াইয়ের নজিরবিদ ইতিহাস পরিপূর্ণ হয়ে রয়েছে। আমাদের রয়েছে বদরের ইতিহাস, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা শহীদ কাফেলার সৈনিক। যদি এই দেশের মধ্যে মুসলিমের এই মুসলমান তাওহীদের এই লালন ভূমিতে যদি কোনো ব্যক্তি এদেশে শিরকি রাষ্ট্র তথা শিরকযুক্ত কোনো আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, আমরা সেই বিষয়টি মোকাবেলা করার জন্য সকলে প্রস্তুত থাকবো। আপনারা প্রস্তুত আছেন কিনা? কারা কারা আছেন? দুই হাত তুলে এবার আল্লাহকে দেখায়। আমার ভাইরা, বিষয়গুলো খুব মনে রাখবেন। শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনোভাবে কোনো রকম ষড়যন্ত্র করে জনে শিরকের গন্ধ ঢোকাতে না পারে খেয়াল রাখবেন। সেদিন তো পুরো শেষই হয়ে গেছে, তারপরেও বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। যদি বেহেশতি সন্তান পয়দা করতে চান, ফ্যামিলিতে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো মেহমান নিজের ফ্যামিলিতে তৈরি করতে চান, তাহলে শিরক মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা জানেন জগৎ বিখ্যাত চারজন ইমাম ছিলেন। প্রথম ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। দুই নম্বরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে, যিনি মুয়াত্তা নামের একটা গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন। ইমাম মুহাম্মদ ইবনে শাফি, আহমদ ইবনে হাম্বল, চারজন ইমাম। কুরআনুল কারীমের তাফসীর বুঝতে হলে ইমামদের মতামতের প্রয়োজন হয়। ছয়টি উৎস থেকে কোরআনের তাফসীর গ্রহণ করা হয়। এক নম্বর, আল কুরআন ইউফাসসিরু বা'দুহু বা'দান, কোরআনের একটি অংশ আর একটা অংশের ব্যাখ্যা করে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আকওয়ালুস সাহাবী, আকওয়ালুত তাবিঈ, তারপরে ইমাম আল মুস্তাহিদ ইমামদের মতামত, এবং 6 নম্বরে আল লুগাতুল আরাবিয়্যা। এই যে
ইমামুল মুস্তাহিদ, যে ইমামদের মতামত, এই ইমামগুলোর মধ্যে ইমাম মালিক ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার মায়ের নাম ছিল আলেয়া। কি নাম ছিল? আলেয়া। কথা ভালো করে কান লাগান। আলিয়ার চেহারা ছিল কালো, কুচকুচে, কুটকুটে কালো চেহারার অধিকারী ছিল আলিয়া। এই আলিয়া কার মা? ইমাম মালিকের মা। আর মালিকের বাবার নাম আমের, দাদার নাম আনাস। কথা কি বুঝেছেন? তাহলে ইমাম মালিকের বাবার নাম কি? আমের বিন আনাস। আমের বিন আনাস। এই আমের, তিনি ছিলেন খুব সুদর্শন পুরুষ। তার দিকে কেউ তাকালে তার নজর সহজে ফিরে আসতে চায় না। অনেকেই বলতো মনে হয় ইনি ইউসুফ আলাইহিস সালামের বংশধর হতে পারেন। ইমাম মালিকের বাবা আমের ছিলেন চরিত্রবান একজন ব্যক্তি। কোনোদিন কোনো পর নারীর দিকে তিনি তাকাননি, চরিত্রবান তিনি ছিলেন। তাই তিনি যৌবনকালেও কোনো নারীর দিকে তিনি তাকাতেন না। আল্লাহর কাছে তিনি দুইটা দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমার এই আমল যদি তুমি পছন্দ করো, আমি যে কোনো নারীর দিকে তাকাই না, আমার এই আমলকে যদি তুমি পছন্দ করো, তাহলে পারে তুমি আমাকে দুইটা জিনিস দিবে। তার এক নম্বর হলো, এই যে ইয়ামেনে যত সুন্দরী নারী রয়েছে, এই সুন্দরী নারীর ভিতর থেকে আমাকে এই সবচেয়ে সুন্দরী যেইটা, সেইটাকে তুমি আমার স্ত্রী বানাইয়া দিও। কোন সুন্দরী? আর দুনিয়া মাতাউন, দুনিয়াটা হলো সম্পদে ভরা। ও খায়রুল মাতাউদ দুনিয়াল মারআতুস সালিহাতু, এর মধ্যে সব চাইতে উত্তম সম্পদ সুন্দরী জিনিস হলো নেককার স্ত্রী। এই প্রথম দোয়া তিনি করলেন, এক নম্বরটা চাইলেন। আর দ্বিতীয় নম্বর বললেন, রব্বুল আলামিন, বিবাহের পর আমাদের ঔরসে যে সন্তানগুলো তুমি দান করবে, এই সন্তানগুলোর মধ্যে তুমি এই যে সন্তান দান করবে, সন্তানগুলোকে তুমি কুরআনুল কারীমের খাদেম এবং তোমার নবীর সুন্নাতের খেদমতকারী বানাইয়া দিও। এই দোয়া তিনি করেছিলেন। আমেরের বাবা আনাস দেখলেন তার সন্তান বড় হয়ে গেছে, বিবাহ দিতে হবে। তিনি পাত্র খোঁজা শুরু করলেন। তিনি পাত্রী খুঁজতেছেন, ছেলেকে বিবাহ দেবেন। পাত্রী খুঁজতেছেন আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, পরহেজগার, হাফেজা কুরআন কোথাও পাওয়া যায় কিনা খুঁজতেছেন। তিনি একজন আল্লাহওয়ালা দিনদার পাত্রী। আর আমরা খুঁজি কার টাকা বেশি আছে। আমরা ঘুরি পাপের পিছনে, কথা ঠিক কিনা? আর তারা ঘুরেছে নেকির পেছনে। আমরা দৌড়াই পাপের পিছনে, আর তারা দৌড়াইছে নেকির পেছনে। এই আনাস খোঁজ পেয়ে গেলেন এক দরবেশের একটা মেয়ে আছে, কুরআনুল কারীমের হাফেজা। সেখানে তিনি চলে গেলেন। গিয়ে তিনি এইবার বললেন, ও দরবেশ সাহেব, শুনেছি আপনার একটা মেয়ে আছে, সেই মেয়েটা খুব দিনদার, পরহেজগার। আপনার মেয়েকে দেখতে চাই, আমার ছেলের সঙ্গে আমি বিয়ে দিতে চাই। দরবেশ সাহেব তিনি চোখের পানি ফিরে বলতেছেন, ও ভাই, হুজুর শোনেন, আপনি এসেছেন, আপনার মতো অনেকেই আমার কাছে এসে আমার মেয়ের গুণের কথা শুনে এসেছে। কিন্তু আসার পর যখন রূপ দেখার সঙ্গে সঙ্গে চলে যায়। আমি আগেই বলে নিতেছি, আমার মেয়ে কিন্তু কালো, কুচকুচে, খুবই কালো। আনাস বললেন, ঠিক আছে হোক, তারপরে আমি একটু দেখতে চাই। এরপর দেখার ব্যবস্থা করা হলো। আলিয়া এত সুন্দর, ভদ্র, মার্জিত কথাবার্তার ভঙ্গিমা, ইসলামের সুন্দর আচরণ নিয়ে তার সামনে যখন হাজির হলো,
হাজির হওয়ার পর তিনি মনে করলেন এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে হবে না, তবে আমি একটু মুরাকাবা করে দেখি। তাই তিনি চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে খুলেই তিনি বললেন, আরে এই মেয়েটি দেখতে পেতেছি কালো, কিন্তু এই কালোর মধ্যে লুকিয়ে আছে আলো। কোন সুবহানাল্লাহ। আনাস বললেন আমার সন্তানকে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে আপনি রাজি আছেন নাকি বলেন? দরবেশ বললেন যে হ্যাঁ রাজি আছে হুজুর। বিয়ে হয়ে গেল। বাসর ঘরের মধ্যে আমের প্রবেশ করেছেন। বহু দিনের আকাঙ্ক্ষা তিনি স্ত্রীর সঙ্গে থাকবেন। তিনি ঢুকেছেন। ঢোকার পর যখন স্ত্রীর মুখের দিকে তাকাইলেন, ঘুমটা ওঠালেন, মুখের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখেন এত কালো মেয়ে যে এর চাইতেও কালো আর দুনিয়াতে নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, আলিয়া বুঝতে পারলেন আমার স্বামী যে আকর্ষণ নিয়ে এসেছিল আমার কাছে, সে আকর্ষণ তার নষ্ট হয়ে গেল। আকর্ষণ তার আর থাকলো না। যেহেতু আমাকে না দেখে বিয়ে করেছে, তাই আলিয়া এইবার বললেন, হে আল্লাহর বান্দা, হে আমার প্রেমময় স্বামী, আপনি আমাকে না দেখে বিয়ে করেছেন। যদি আমাকে দেখতেন অন্য পুরুষের মতো আপনিও চলে যেতেন। কিন্তু যেহেতু আল্লাহর ইচ্ছাই বিয়ে হয়েছে, তাই কালোকে ঘৃণা করবেন না। আমি কালো হলেও আমার ভিতরে আছে 30 পারার কুরআনুল কারীম। আপনি আমাকে দেখে এত কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি আমার মুখের দিকে একটাবার তাকাইয়া দেখেন, আপনার মনের মধ্যে যে কষ্ট আছে তার চাইতেও 1000 গুণ কষ্ট আমার ভিতরে বেশি। এই জন্য বেশি, এই দুনিয়াতে আল্লাহ কত ফর্সা মেয়ে তৈরি করেছেন, আমি কেন এত কালো হলাম? আমার বাবা মার কোনো দোষ নাই, আমারও তো কোনো দোষ নাই, তবে আল্লাহর ইচ্ছায় যা হয়েছে। দেখুন, আপনি কালোকে ঘৃণা করিবেন না, কালোর মধ্যেও আলো থাকতে পারে। সুন্দর সুন্দর কথা বলাতে মন গলে গেল। রাত্রে বেলায় তাদের মধ্যে বাসর হয়ে গেল, মিলন হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন সন্তান পেটে নিয়ে এনে দিলেন। এরপরে সকাল হলো। সকালবেলা শয়তান তো ভালো মানুষের পিছনেই লাগে, কথা ঠিক কিনা? শয়তান ভালো মানুষের পিছনেই তো লাগে। ব্যাস, শয়তান লেগে গেছে পিছনে। বলছে এত কালো মানুষ বউ, এই বউ তুই বাড়িতে উঠাইস রে, তো বল তুই কি করে মুখ দেখাবি? কথা কি বুঝেছেন? যাই হোক, মনের মধ্যে একটু দুঃখ নিয়ে সে সকালবেলা স্ত্রীকে বলছে আমি একটু আসি, এই বলে চলে গেছে। চলেই গেছে 20 বছর পর্যন্ত আমের বাড়িতে আসে নাই। আর এর মধ্যে প্রথম দিন থেকে শুরু করে আলেয়া স্বামীর জন্য কেন্দে কেন্দে তার বুক ভাসিয়ে দেয়। আর আল্লাহ রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন, আমি একদিনের যে ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসার আমি সারা জীবনের পুঁজি হিসাবে গ্রহণ করলাম, আমি ধৈর্য ধারণ করলাম। হে আল্লাহ, যেদিন হোক তুমি আমার স্বামীর সঙ্গে আমাকে দেখা করাইও। সন্তান হলো 10 মাস 10 দিন পরে। চাঁদের মধ্যে একটা ফুটফুটে খুব শর্ট টাইমের মধ্যে হাফেজে কোরআন বানিয়ে ফেললো, বিশাল আলেম হয়ে গেল। তামাম পৃথিবী থেকে ইমাম মালিক তার নাম রাখা হলো। ইমাম মালিকের কাছে তামাম পৃথিবী থেকে মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য তার কাছে আসা শুরু করলো। 20 বছরের মধ্যে আমেরও কোনো জায়গায় বিয়ে করে নাই। হঠাৎ করে তার মনের মধ্যে সেই স্ত্রীর জন্য মায়া জেগে উঠল। সে মনে মনে বলল, আরে আমার স্ত্রী কি সুন্দর করে আমার সঙ্গে বাসর ঘরে কথা বলেছিল, আমি কিসের জন্য তাকে ছেড়ে আসলাম? সে তো খারাপ কথা বলেনি, সে তো এরকম কালার ছিল, তার তো কোনো দোষ নাই। মনের মধ্যে তার খারাপ লাগা শুরু করে দিয়েছিল। তাই সে সেখান থেকে বের হলো, গাট্টি গুট্টি বেঁধে নিয়ে আবার সেই নগরী, সেই গ্রামের দিকে সে রওনা করলো। সে ফিরল সেই
তার নিজের এলাকায় যখন সে 2 দিন 3 দিন পর ফিরে আসলো, ফিরে আসার পর সে মানুষের প্রশ্ন করলো, আরে এই যে নগরী দেখতেছি এটা তো ছিল অনুন্নত, এখানে এত কিছু ছিল না, কিন্তু এই ইয়েমেন এত ধনী রাষ্ট্র কি করে হইল? মানুষেরা বলল, ওই যে একটা আলেয়া, একটা মহিলা আছে, আলিয়ার একটা সন্তান আছে, সন্তান তার নাম হচ্ছে মালেক। সে এত জ্ঞানী হয়েছে, আল্লাহ এত জ্ঞান তাকে দান করেছেন, তাম পৃথিবী থেকে জ্ঞান অন্বেষণের জন্য তার কাছে মানুষেরা আসে। এই জন্য বিভিন্ন জায়গায় শহর নগর বন্দর গড়ে উঠেছে। আর তিনি অনেক কোটি কোটি টাকার মানুষ হয়েছেন, তিনি মানুষকে দান করেন, হ্যাঁ, তার জন্যই এগুলো হয়েছে। এবার আমির মনে করলেন, এর সর্বনাশ, ওটা কি আমারই রত্ন নাকি? উনি কোথায় আছে? ওই যে উনি জুমার মসজিদে উনি খুতবা দেন, ওখানে যান, দেখা হবে তার সঙ্গে। জুমার দিনে চলে গেছে, জুমার দিন মসজিদে গিয়ে দেখে খুতবা দিতেছে, এত সুন্দর করে খুতবা দিতেছে, আরে এত জ্ঞান গর্ব কথা বলে যে তিনি এই দৃশ্য দেখে তার 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। তিনি মনে করলেন, আরে কি সুন্দর রত্ন, এই রত্ন ছেড়ে আমি এতকাল পর্যন্ত কেন বাহিরে ছিলাম, একটু কথা বলে দেখি তার সঙ্গে। নামাজ শেষে উনি আসলেন, ওনার সামনে চলে গেলেন, ওনার সামনে গিয়ে বললেন, হুজুর আপনার নামটা কি? উনি বলছেন, আমার নাম মালিক। আপনার আব্বার নাম কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছে। বলছে, হুজুর আমার আব্বার কথা বলবেন না, আমার আব্বার কথা বলবেন না, কারণ আমার মাকে যখন প্রথম বিবাহ করে, বিবাহ করার পরে আমার আম্মা কালো জন্য এক রাত্রি শুধু আমার মার সঙ্গে চলে গেছে, রাগ করে চলে গেছে। 20 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার আব্বার সঙ্গে আমার দেখা হয় নাই, আব্বা ফিরেও আসে নাই। আমি আব্বার জন্য কান্দি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবা যেখানে আছে তাকে ইমানের সাথে রাখিও, ইমানের সঙ্গে তাকে রাখিও, তাকে বাঁচিয়ে রেখো আল্লাহ। জীবনে একবার আমার আব্বার সঙ্গে দেখা করার তৌফিক দে হুজুর। আমার আব্বা যিনি চলে গেছেন, তিনি আজ পর্যন্ত দেখা হয় নাই। আমার আব্বার নাম হলো আমির বিন আনাস। আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বলছে, তোমার বাবা, তোমার মায়ের নাম কি? বলছে, আমার মায়ের নাম হচ্ছে আলেয়া। আমের তো সব কিছু বুঝে গেছে, কথা ঠিক কিনা। এইবার বলছে, বাবা তোমার বাড়িতে আমাকে একটু নেওয়া যায় কিনা? উনি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি যান তাহলে আমার আম্মা খুশি হবে। আমাদের মেহমানখানা রয়েছে আলাদা, মেহমান গেলে আমার আম্মা খুশি হন, তাই আপনি যেতে পারেন, চলুন। ডেকে নিয়ে গেছে। এরপরে মেহমানখানা এসে রয়েছে, তাকে প্লেটে করে খাবার দেয়। 1 দিন 2 দিন যতগুলো খাবার দিয়েছে সে শুধু 1 গাল খায় আর খায় না, তার চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়ে। মালিক গিয়ে তার মার কাছে বলছে, মা কি মেহমান পেলাম, কিচ্ছু খাই না, শুধু সামান্য একটু মুখে দেয় আর 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ওখান থেকে বিদায় নেবে। বিদায় নেওয়ার পূর্বেই আমির বললেন যে, ও বেটা শোনো, হে মালিক শোনো, আমি তো এখন বিদায় নেব, তবে বিদায় বেলায় আমি পর্দার আড়াল থেকে তোমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই, তোমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। এইবার তার মাকে গিয়ে বলল, আম্মা যে অতিথি এসেছেন সেই অতিথি বিদায় নেবে, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই মা। তার মা আলিয়া বললেন যে, বাবা তোমার বাবা যেদিন থেকে বিদায় হয়ে গেছে আর আমি যেই দিন থেকে সাবালক হয়েছি, সাবালিকা হয়েছি, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো বেগানা নারীর, কোনো বেগানা পুরুষের সঙ্গে আমি কথা বলি নাই, আজকেও কথা বলতে পারবো না। তুমি তাকে বলো আমি কখনো কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা পর্যন্ত বলি না। এই কথা গিয়ে যখন মেহমানকে বলা হলো, এইবার মেহমান বলল যে, ও বাবা
আর একটা বার গিয়ে বলো, তুমি কি জীবনে কোনোদিন কাউকে বলেছিলে যে কালোকে হেলা করিও না, কালোর মধ্যেও আলো থাকতে পারে? এই কথা যদি মা তুমি জীবনে কাউকে বলে থাকো, তাহলে সেই ব্যক্তি আজকে দরজার পর্দার আড়ালে হাজির হয়ে আছে। এই কথাটি গিয়ে তাকে বলো। মালিক গিয়ে তার মাকে যখন এই কথা বলার পর আলিয়া কান্না করে উঠেছেন। হারে আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, আমার স্বামীকে তুমি আমার সঙ্গে ধৈর্য ধরলাম, একদিন হলেও দেখা করাবে। ও বাবা, ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলো তোমার জন্মদাতা পিতা। যাও তাকে হাত ধরে টেনে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে মালিক তার বাবা সেই আমেরের হাত ধরে টেনে নিয়ে আসলো। আমের বললেন যে হে প্রাণের স্ত্রী, আমি ভুল করেছি, মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী বলল, না ক্ষমাসি, আমাকে লজ্জা দিবেন না। লজ্জা দিবেন না, তার কারণ হলো যা করে আল্লাহ করে। তবে আমি ওই যে বলেছিলাম যে কালোকে ঘৃণা করবেন না, কালোর মধ্যে আলো থাকতে পারে। এই যে কালোর মধ্যে এই যে আলো, এই যে ফুটফুটে সন্তান, জগৎ বিখ্যাত আলেম, আপনার বংশের বাতি আজ আপনার হাতে আমি তুলিয়ে দিতে পেরে ধন্য হলাম। আমার বন্ধুরা, এত বড় জাতির আলম কেমন করে হলো? বাপ শিরক মুক্ত জীবন যাপন করেছে, ঠিক কিনা? মা ছিল কুরআনুল কারীমের হাফেজা, পর্দা করেছে, শিরকের গন্ধ তার উপরে লাগে নাই, এগুলো করে নাই। মা ছিল ভালো, সন্তান হয়েছে ভালো, ঠিক কিনা? মা যদি ভালো হয়, সন্তানও কিন্তু ভালো হয়। মায়ের পেটের মধ্যে বাচ্চা যখন থাকে, আল্লাহ পাক সর্বপ্রথম তার কান সৃষ্টি করেন। কি সৃষ্টি করেন? কান সৃষ্টি করেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি সর্বপ্রথম কান সৃষ্টি করি, তারপরে চোখ সৃষ্টি করি, তারপরে আমি কলিজাটা সৃষ্টি করি। সায়েন্স বলতেছে, বিজ্ঞান বলতেছে, আল্লাহ যেহেতু প্রথম কানের কথা বলেছেন, এই জন্য মাতৃগর্ভে সন্তান যখন সৃষ্টি হয়, তারা মেডিকেল সায়েন্স দেখেছে যে সর্বপ্রথম ওই মায়ের পেটের মধ্যে সন্তানের কান সৃষ্টি করা হয়। আর মা যেগুলো কান দিয়ে শোনে, ওইগুলো সব তার সন্তান পেটের মধ্য থেকে শুনতে পায়। বক্তিয়ার কাকি ওর মা বলছে, বাবা চলো তো মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, এরকম একটা মডেল মাদ্রাসা, ভাইয়ের মাদ্রাসায়, এরকম একটা মাদ্রাসায় চলো। নিয়ে গেছে। হুজুর এক বলছে, হুজুর আমার ছেলেটাকে একটু আলিফ বা তা সা এগুলো শিখাবেন, শিখিয়ে কোরআন তেলাওয়াত শিখাইবেন। এই কথা বলে সে চলে এসেছে, কাঁদতে কাঁদতে চলে আসছে, কারণ মা প্রতিদিন বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে শুয়ে থাকে। আচ্ছা, বক্তিয়ারের উস্তাদ বলছে, বক্তিয়ার কাঁদছো কেন বাবা? অজু করে আসো, সবক দে। অজু করে এসছে, চোখটা মুছাই দিয়েছে। বাবা পড়ো, বাবা পড়ো, বক্তিয়ার পড়ো, আলিফ বা তা সা। বক্তিয়ার পড়া শুরু করলো। কি পড়া শুরু করলো? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনার তো মুখস্থ নাই মনে হয় না? আছে না? পড়তে বললো কি? আলিফ বা তা সা। আর পড়তেছে কি? আমার সঙ্গে পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরকম করে পড়তে পড়তে 15 পারা পর্যন্ত শুনিয়ে ফেলেছে।
বক্তিয়ার উস্তাদ আশ্চর্য হয়ে গিয়েছে। মা বলে গেল, হুজুর আলিফ বা তা সা পড়াবেন, তারপরে কোরআন পড়ানো শেখাবেন, কিন্তু আমি তো তাই পড়তে বলেছি, কিন্তু সে 15 পড়া পর্যন্ত শুনিয়ে দিল। কারণটা কি? বক্তিয়ারের উস্তাদ বক্তিয়ারকে নিয়ে চলে গেছে বাড়িতে, মাকে গিয়ে বলছে, হে বক্তিয়ারের মা, বললেন কি আর দেখলাম কি, আপনি আলিফ বা তা সা পড়াইতে বলেছেন, কিন্তু আমি তো তাই পড়াইতে বলেছি, কিন্তু 15 পড়া পর্যন্ত শুনিয়ে দিয়েছে। সে কারণটা কি? কারণটা হলো وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যখন বক্তিয়ার ছিল, প্রথমেই তো কান আল্লাহ পাক তৈরি করেছেন। বক্তিয়ারের মা বলতেছে যে আমার সন্তান যখন আমার পেটে ছিল, আমি বসে বসে আল্লাহর কোরআন পড়তাম, আর আমার যখন বুকের দুধ পৃথিবীতে আসার পর বুকের দুধ পান করেছে, তখনও কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সেই বদৌলতে আমার সন্তানকে 15 পারার হাফেজ বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর যদি এই তেলাওয়াত, আজকে তো এই তেলাওয়াত বন্ধই করে দিয়েছে, ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে আজ ভারতের সিরিয়াল, সন্তান ভালো হবে কি করে? ভাই আমি ভুল বলতেছি নাকি? প্রত্যেক জাতিকে রক্ষা করতে হবে। আজকের এই শিরিক যদি বুঝে যেতে পারেন, আজকের এই মাহফিল 100-এ সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আজ প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ। আজ ভারত এমন জঘন্য শিরিক মিশ্রিত সংস্কৃতি চাপিয়ে দিয়েছে আমার বন্ধুগণ। তাই ঘরে ঘরে মাকে বলবেন, বোনদেরকে বললেন, তারা যেন কোরআন তেলাওয়াত শুরু করে। আজ এই মায়ের পেটে সন্তান আছে, সেটা আপনার বেটার বউ হতে পারে, স্ত্রী হতে পারে। এটা আরো বেশি জরুরি। যখন পেটে সন্তান থাকবে, তখন গান বাজনা থেকে তো দূরে থাকবেই, বেশি বেশি করে কি করবে? কোরআন তেলাওয়াত করবে। এরপরে আসেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। আবসার মানে কি? চক্ষু। বিজ্ঞানীরা দেখছে, আমি সংক্ষেপে বলছি, মেডিকেল সায়েন্স দেখেছে যে এরপরে চোখ সৃষ্টি করা হয়, এবং মায়ের চোখে যখন আলো লাগে, মায়ের চোখে, তখন বাচ্চার ওই চোখও তখন পিট 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 করে। তাহলে মা যা করবে, সন্তানের পরেই সেই আসরটা যাবে, ঠিক কিনা ভাই? তাই মাকে শিরিক থেকে বাঁচিয়ে রেখে আল্লাহর কোরআন মুখে যত করবেন, তত পুতু পবিত্র বেহেশতি সন্তান আল্লাহ দান করবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, শিরিকের আছে মারাত্মক পরিণতি। মনে করেন না শিরিক করলাম, কে দেখলো না দেখলো ধরা পড়বে না, না 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 না, সাবধান। আল্লাহ কি বলেছেন এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। হাশরের ময়দানে অপরাধীদের সামনে সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, শিরকে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যত কিছু করেছে, সব আমলনামা যখন তার সামনে পেশ করা হবে, তখন দেখবে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। দেখেই তারা বলবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এ কি আশ্চর্য আমলনামার রেজাল্ট শীট! আয়না ঘর বানাইছি তাও আছে, ষড়যন্ত্র করে 22 জনকে সাক্ষী বানাইছি, 22 জনকে টাকা দিয়ে বানাইছি, তাও এখানে আছে। ফাঁসি দিয়েছি বিনা অপরাধে একদম নিষ্পাপ মানুষকে, তাও লেখা আছে। কিভাবে দেশের টাকা বাইরে দিছি, সব আছে, সব ধরা পড়ে গেছে। আবার যে বলবে এগুলো তো বড় বড়, এরপরে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট গুনাহ বড় গুনাহ সব ধরা পড়েছে। ওই যে মাদ্রাসার 7ম শ্রেণীর সমাজ বিজ্ঞান বই, মাদ্রাসার বই
সেই বইয়ের মধ্যে 10টা মন্দিরের ছবি ঢুকাইছিলাম, একটা মসজিদ দেয়নি, তা ওই নিয়ে এখানে আসে দেখতেছি। কথা কি বুঝতে পারতেছেন? ছোট কোনো বড় কোনো সব ধরা পড়ে গেছে। বাঁচার কোনো বুদ্ধি থাকবে না। আল্লাহ তখন চিৎকার মারবেন। কিভাবে? ভালো করে খুব মনোযোগ দেন, কান লাগান। মা বোনদের ব্যবস্থা আছে নাকি শোনা? আছে তো? আম্মা, আমার মা, কতগুলো ভালো করে শোনেন আপনারা। তখন বেঈমানদের অবস্থাটা কি হবে? যদিও পালাইছে, আসতেছে অনেকেই, ভালো করে মনে রাখেন, আল্লাহ এই যে এখন কথা শুনেন নাই, আল্লাহ যে বলছেন যে আমি কিন্তু সব মাফ করব, শিরক মাফ করব না, তারপরও শিরক প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিস, আমার কাছেও ধরা দিতে হবে, আমার বাড়ির কাছে দিয়ে যাইতে হবে, যাস। ঠিক কিনা? কথাকার আল্লাহ দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ বা চিৎকার মরে বলবেন কখন? হাসরের ময়দানে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলবেন। কি বলবেন? ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকাতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। আল্লাহ পাক বলবেন, শোনো, আজ তোদের কপালে জাহান্নাম লেখা হয়ে গেছে পাপের কারণে। এইটা বুঝতে পেরেছিস? বুঝতে পেরে আজ যেমন তোরা নিজেদের উপরে নিজে অসন্তুষ্ট হয়েছিস, মন খারাপ করেছিস, ওই দুনিয়ার বুকে যখন আমি ওই শিরিক মুক্ত সমাজ ব্যবস্থা আমি তৈরি করতে বলেছিলাম, আমি ইসলামী সমাজ ব্যবস্থা তৈরি করতে বলেছিলাম, কিন্তু সেইটা না করে এক আল্লাহর দিকে না এসে তোরা কি করেছিস? আমার কথা শুনিস নাই। সেই সময় দুনিয়াতে যেমন যখন তোরা শুনেছিলি না, আমি দুনিয়ায় আমার কথা না শোনার কারণে আমি অধিক পরিমাণে মন খারাপ করেছিলাম। আজ যেমন তোমরা মন খারাপ করেছো, আমিও মন খারাপ করেছিলাম যখন তোমরা আমার কথা শুনেছিলে না। তখন এরা বলবে, কি বলবে? ক্বালু রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহয়াইতানা সানাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। হে আল্লাহ, দুনিয়ার জীবনে যত অপরাধ করেছি সবগুলো স্বীকার করলাম। স্বীকার করবে, ঠিক কিনা? স্বীকার করবে, সব স্বীকার করলাম। তবে আমরা জানি তোমার অনেক ক্ষমতা, তুমি 2 বার জীবন দিয়েছো, 2 বার তুমি মৃত্যু দিয়েছো, 2 বার জীবন দিয়েছো, 2 বার তুমি মৃত্যু দিয়েছো, তোমার অনেক ক্ষমতা। হে আল্লাহ, আজকে কি কোনো রাস্তা নাই আমাদের বাঁচার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না না, তোমাদেরকে আমি বলেছি এক আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু তোমরা শরিক করেছো, শিরিক করেছো, এই জন্য আজ তোমাদের কোনো কথা অ্যাকসেপ্টেবল নয়। বিপদ আসন্ন হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই মানুষগুলোর আল্লাহর জান্নাতে ঢোকা কেমন অসম্ভব হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার ভাইরা, খবরদার এই সমস্ত লোকের সঙ্গে থাকবেন না। দেখেন মুসিবত কি, আল্লাহ পাক বলতেছেন এই লোকগুলো জান্নাতে যাওয়া কেমন ইম্পসিবল হবে, টু এন্টার ইন দ্য প্যারাডাইস, বেহেশতের মধ্যে প্রবেশ করা কেমন কঠিন হবে। দারুণ এক্সাম্পল আল্লাহ পাক সেট করেছেন। আল্লাহ পাক বলছেন যে সূচের ছিদ্রের মধ্যে যেমন উট প্রবেশ করানো সম্ভব নয়, এই লোকগুলো আল্লাহ জান্নাতে যাওয়া এরকম অসম্ভব হয়ে যাইবে। আল্লাহ পাক বলবেন, মাতব্বরি করে লাভ নাই, ওই ভারত আছে আমার, ওই আমার অনেক ক্ষমতা আছে, অনেক টাকা আছে আমার,
আমার বাপের দেশ কত কথা বলে মানুষকে ধোঁকা দিয়া মানুষকে শিরকের রাজ্যে মানুষকে প্রবেশ করিয়েছে। আল্লাহ পাক তো রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ওদেরকে ধর এবং শিকল দিয়ে বাঁধ আর জাহান্নামের মধ্যে ফেলে দে। এ কথা বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। তারপরে সেখানে যাওয়ার পর কেমন জায়গায় পড়বে, সেটা কি খাট হবে না সেইটা কঠিন শাস্তির জায়গা হবে, উঁচু জায়গা হবে না নিচু জায়গা হবে, তাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক তাদের জন্য বলেছেন, ইদা উলকু মিনহা মাকানান দাইয়াকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। ওদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেবে, গর্তের মধ্যে একটা জায়গায় তারা পড়বে, ওখানে কোনো নড়াচড়া করতে পারবে না, কোনো মুভিং হবে না এবং কঠিন জায়গায় পড়বে। এবং ওই মুসিবতের জায়গায় পড়ার পর এইবার তারা যেই মৃত্যু থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, মেডিকেল কলেজের বড় বড় ডাক্তার দিয়ে ওষুধ খাওয়াইছে, সাদকা করেছে, জমি বিক্রি করে চিকিৎসা করেছে যেই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এই পৃথিবীতে, সেই ব্যক্তি তখন কি করবে? ওই ব্যক্তি বারবার মৃত্যুকে ডাকবে, দাউ হুনালিকা সুবুরা, বারবার মৃত্যুকে ডাকবে। কত বিপদে পড়লে মৃত্যুকে ডাকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আল্লাহ এবার আযাব বাড়িয়ে দিয়ে বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে একটা মৃত্যু নয়, হাজার হাজার মৃত্যুকে তুই ডাক। আজকের দিনে তোর কাছে কোনো মৃত্যু আজকে আসবে না। ইন্নাহু মাই ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। আল্লাহর দরবারে যে অপরাধী হয়ে যাবে, জাহান্নামের মধ্যে এমন শাস্তিদেরকে দেওয়া হবে যেন সে বাঁচবেও না মরবেও না, এরম কঠিন অবস্থার সম্মুখীন সেখান তখন তারা হবে। এবং সেই সময় তো বেঁচে যাবে মজার। এইবারে তো আসল ঘটা শুরু হবে, এইবার তর্ক হবে, এইবার শুরু হবে স্বর্গা, এইবার শুরু হবে তর্ক। জাহান্নামের মধ্যেও যে তর্ক শুরু হবে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দারুণ করে তুলে ধরেছেন। ভালো করে এবার কান দেন। আল্লাহ পাক সেই কথাই বলতেছেন যে নেতার মধ্যে আর কর্মীর মধ্যে ঝগড়া শুরু হবে। এই কথা ঠিক কিনা? এই আলেমেরা নাই এখানে? নেতার মধ্যে যারা শিরক প্রতিষ্ঠা করেছো, শিরক প্রতিষ্ঠা করতে গিয়ে দেশ থেকে দেশ ছাড়িয়ে পালাইছাও, নেতারা রাখি, ওই নেতারাই আর নেত্রী গোলমাল হবে। কি কথা বোঝেন নাই? গোলমাল হবে না? গোলমাল হবে। কিভাবে দেখেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন নারি ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন। কর্মীরা বলবে, হে আমাদের বস, আপনাদের কথা শুনেই তো আমরা যাবতীয় অন্যায় সব করেছি। যদি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করা হয়, তারা বলবে যে আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছেন, আর সেই ক্ষমতায় থাকার জন্য দেশের সম্পদ সর্বজন শ্রদ্ধে 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছি। কথা ঠিক কিনা? আবার দেশের মানুষকে যদি প্রশ্ন করা হয়, জাহান্নামের মধ্যে নেতা নেত্রী ঝর্গা বাঁধায় দেওয়া হয়, নিশ্চয় তারা বলবে মানুষকে এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ভারত থেকে রওনা এসে গুলি করে হত্যা করেছি, যা যা বলেছেন তাই তাই করেছি আমরা, কিন্তু আপনার জন্যই তো আজকে জাহান্নামে এসেছি। তাহলে এখন আমরা সব শাস্তি নিতে বলতেছি না, যে আযাবটা আপনার জন্য হচ্ছে ও নেত্রী, যে আযাব আপনার জন্য হচ্ছে, আযাবের শুধু কিছু একটা অংশ আপনি নেন, অল্প একটু। কথা কি বুঝেছেন? নেতা কি বলবে? وقال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد। ওরে শোনো,
তোমরাও যেখানে আছো আমিও তো সেখানেই আছি, যা ফয়সালা হওয়ার সব চলে গেছে, হয়ে গেছে, কিছুই করার নাই। আমি তো এসে আছি, ভারতে পড়ে আছি, তামাম দুনিয়ার কত রাষ্ট্রে যাতে চাইছি পারে, আমার কোনো জায়গা যাতে দেয় নাই। তোমরা বাংলাদেশে পড়ে আছো, এখন কারাগারের মধ্যে ঢুকেছো, তোমরা বিপদে আমরা বিপদে, মিল আছে না নাই? মিল আছে না নাই? কি দারুণ মিল, ঠিক কিনা? হয় কি দারুণ মিল। দেখেন, কিছু করার নাই, আমার কিছুই করার নাই, যে নেতার কিছুই করার নাই, সে নেতার এরকম বক্তব্য যখন শুনবে তখন তারা বলবে, কান ধরে বলবে নাকি আমার খেয়াল আসছে না, তখন বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় হায়, যদি শুনতাম আলেমদের কথা, যদি শুনতাম বিশ্ববরণ্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তাফসীর মতো করে যে কথাগুলো বুঝিয়েছেন কোরআনের কথাগুলো, সেই কথাগুলোই যদি শুনতাম, তাহলে পারে আজকে আমাদের এই কঠিন শাস্তির সম্মুখীন আমরা হতাম না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মনে রাখবেন, এই পৃথিবীতে নামাজ পড়াটাও কিন্তু শিরিক হতে পারে, আপনার টুপি পরাও কিন্তু শিরিক হতে পারে। ইলেকশনের আগে টুপি মাথায় দেয়, এটা কার জন্য? কথা কেন কি ভাই, কথা কেন মনে করে দেবো নাকি? ইলেকশনের আগে যে টুপি মাথায় দেয়, এটা কাক দেখানোর জন্য। কথা কিন্তু বুঝতে হবে। আমি শিরিকের সংজ্ঞায় লেগেছি, বলেছি এই কথা যে শিরিকের সংজ্ঞায় আমি কিন্তু বলেছি যে ক্ষমতায়, গুণে ও ইবাদতে, ক্ষমতায়, গুণে, ইবাদতে, এই তিনটির সাথে যদি আপনি আল্লাহকে শরিক করেন তাহলে পারে সেটা হবে শিরক। তাহলে টুপি মাথানো তো ইবাদত, টুপি মাথায় দেওয়া তো এটা একটা ইবাদত। এটা আপনি ইলেকশনের জন্য আগে মাথায় দিয়েছেন, এটা কি আল্লাহর জন্য না বান্দার জন্য? তাহলে এটা শিরক হলো কিনা? একই ব্যক্তি আসলে নামাজ 3 বার 4 বার করে পড়ে, ভোটের রাত দিয়ে এক গ্রামে যায়, বলে হ্যাঁ হ্যাঁ এতগুলো মানুষ, ভাই এখানে মসজিদটা কোন জায়গায়, নামাজ পড়বো তো ভাই, এই যে এখানে আচ্ছা আচ্ছা ভাই বসেন, আমি নামাজটা পড়বো তো, কথা বলতে পারলাম, পরে বলবো। নামাজ পড়লো, ওখান থেকে আরেক গ্রামে গেছে, যা দেখে এখানে তো অনেকগুলো মানুষ বসে আছে, আচ্ছা ভাইজান আসসালামু আলাইকুম, ওই মসজিদটা কোন জায়গায়, ভাই এখানে নামাজ পড়বো তো। এই নামাজটা কার জন্য? মানুষের জন্য হলো না, মানুষকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত করে সেটা শিরক। আমার কথা বুঝেছেন? আমার বন্ধুগণ, কাল হাসরের ময়দানে মানুষেরা সারা জীবন নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এরকম নামাজ পড়েছে, অনেক সওয়াবের কাজ করেছে, কিন্তু যা দেখবে যে জিরো। কি দেখবে? জিরো। কিভাবে জিরো হলো? কিভাবে জিরো হলো? একটা নগরী 20 বছর ধরে আপনি যে নগরীকে তিল তিল করে নির্মাণ করেছেন, সেই নগরীতে যদি একটা পারমাণবিক বোমা যদি নিক্ষেপ করা হয়, তাহলে পরে সেই নগরী কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার ভাইগণ, কালকে আমাদের দিয়ে অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক ভালো ভালো কাজের সওয়াব নিয়ে যখন আপনি উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন তার এই নেক আমলের মধ্যে কি রয়েছে, কদিমনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তিনি যখন দেখবেন তার অনেক আমল, নেক আমল, ভালো ভালো কাজ, অনেক সওয়াব, কিন্তু এই সওয়াবের মধ্যে রয়েছে শিরিকের মিশ্রণ, শিরিক মিশ্রিত আমল, আল্লাহ পাক তখন তার সব ভালো ভালো কাজগুলোকে ধুলার মতো উড়িয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, কাজেই শিরিক সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক বর্জনে আল্লাহ এবং তার রাসূল কি নির্দেশ দিয়েছেন সেটা শুনে আমি মোনাজাতের দিক চলে যাব। আল্লাহ পাক কি বলেছেন, তার রাসূল কি বলেছেন শিরিক সম্বন্ধে? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে অস্বীকার করার জন্য আর একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। হযরত নূহ আলাইহিস সালাম আসলেন। নূহ আলাইহিস সালাম এসে তার জাতিকে কি বললেন? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি
فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। এখানে আল্লাহ পাক বলে দিলেন, নূহ আলাইহিস সালাম তো বললেন তার কওমকে যে তোমরা খবরদার একমাত্র আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না, শিকির করবে, অন্য কারো সঙ্গে শিরিক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, এরকম করে প্রত্যেক নবী বলে গিয়েছেন। আর আল্লাহ এবার স্পষ্ট করে দিচ্ছেন যে তোমরা কার ইবাদত করবে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আপনাকে শিরকের কথা শুনে ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, শোনেন, এক বাঘ এক গরুকে তাড়া করেছে বনের মধ্যে। এই সেই তোর জীবন বাঁচানোর জন্য গরু দৌড়াতে দৌড়াতে যেয়ে পড়েছে একটা মাঠিলের মধ্যে। এখন যেই মাঠিলে ওই যেই পুকুরের মধ্যে কোনো রকমের পানি নাই, শুধু কাদা, পড়ে গিয়ে গলা পর্যন্ত আটকে গেছে। কে? গরু। কথা বুঝেছেন? বাঘও লাফ মেরেছে, লাফ মারার পরও বাঘও এরকম গলা পর্যন্ত পুঁতে গেছে। বাঘ তো রাগে খেপে গেছে, এই গর্ধব গরু, তুই লাফ মারলুতে মার, তুই শুকনাই লাফ মারতে পারলি না, তাহলে আমি তোকে ধরে মসমস করে খাতে পারতাম, মজা করে। এখন তুইও মর, আমিও মরি। কথা বুঝেছেন? গরু করছে যে মহারাজ, আপনার কি কোনো অভিভাবক আছে? বাঘ তো খেপে গেছে, নির্বোধ কোথাকার, আমার অভিভাবক থাকবে কেন রে, আমি তো রাজা বনের। গরু বলছে যে মহারাজ, আমার কিন্তু অভিভাবক আছে, খুঁজতে খুঁজতে সন্ধ্যার সময় কিন্তু আমার কাছে আসবে, আসে যখন দেখবে যে আমি এরকম কাদার মধ্যে পড়ে আছি, আমাকে কিন্তু টাইনে তুলবে, তুলে কিন্তু বাড়িতে নিয়ে যাবে, আমাকে কিন্তু সেবা শুশ্রূষা করবে, আপনার কিন্তু ধরে। কথা কি বুঝতে পারছেন? এমন দেওয়া দেবে আপনার, এখনও তো বাইসে আছেন, অল্পক্ষণ করে আপনার খবর হবে থাকে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের অলি আছে না? কে আমাদের অলি? কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ, অন্ধকার থেকে আলোর দিকে তিনি বের করে নিয়ে আসবেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্ধকার, আমাদের চাকরি বাকরিতে তাফসির মাহফিল করার জন্য হিন্দু শাসকদের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে। আমাদের সব জায়গায় অন্ধকার, আল্লাহ সেই অন্ধকার দূর করে দিয়েছেন কিনা বলেন? আল্লাহ আলোর দিকে আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ আমাদের অভিভাবক, আমাদের কোনো চিন্তা নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, শোনো, শেষ কথা শোনো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা ইবাদত করবে হচ্ছে এই ঘরের। কোন ঘরের? এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি ক্ষুধা লাগলে খেতে দেন, ক্ষুধার সময় যিনি খেতে দেন, ওই এবং ভয়ের সময় যিনি বিপদের সময় যিনি সাহস দেন, তার ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। এখন কথা হলো যে ক্ষুধা লাগলে আহার দেন, এবার কেমন কথা, কি করে আহার দেন এইবার শোনেন। এইটা বলেই কিন্তু শেষ করব, ভালো করে কথা মনে রাখবেন। কি করে খাবার দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল আরদা মা'a সাব্বা। ও মানুষ, তোমরা প্রত্যেক দিন যেই খাবারগুলো খাও, এই খাবারগুলো উৎপাদনের জন্য, এই খাবারগুলো ফলানোর জন্য আমি শুকিয়ে যাওয়া, ফেটে সৌসির হয়ে যাওয়া মাঠের মধ্যকার সেই মাটিতে আমি প্রচুর পরিমাণে পানি ঢেলেছি। কোন সুবহানাল্লাহ। কৃষকের দাদার ক্ষমতা নাই,
ওই মাঠে গিয়ে লাঙ্গল ধরে এমন শক্ত মাটি, আমি কি করেছি, সুম্মা শাকাকনাল আরদ শাক্কা, তারপরে সেই মাটিতে আমি কি করেছি, জো এনে দিয়েছি, যাতে লাঙ্গল মারলে মাটি ফড়ফড় করে আলগা হয়ে যায়। কথা ঠিক কিনা? এরকম করে মাটিতে জো এনে দিলাম। বাস বাড়ি থেকে কৃষক বুঝতে পারলো তার জমিনে জো এসে গেছে, চাষাবাস করতে হবে। এইবার স্ত্রী রান্না বান্না করবে, নিজের মা রান্না বান্না করে দেবে। রান্না বান্না করার জন্য তো পানির প্রয়োজন আছে কিনা? পানি খাওয়া লাগে, পানি দিয়ে রান্না করতে হয়, মিষ্টি পানির দরকার। আল্লাহ পাক এবার বান্দারে বলছেন, এ বান্দা তুই এত কেন গাফেল হলে, তুই একটু চিন্তা করে দেখ তো দেখি। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, যেই পানি তুমি খাও সেই পানির দিকে একবার তাকায় দেখো। এই পানি আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানি মেঘমালা থেকে আমি বর্ষণ করি না তোরা বর্ষণ করিস? কে বর্ষণ করে? এটা আওয়াজ দিয়ে বলেন, কে বর্ষণ করে? আমার আল্লাহ বর্ষণ করে। আল্লাহ বলছেন, বান্দা কেমন করে বর্ষণ করি, কেমন পানি? আমি তো পানিগুলো সমুদ্রের লোনা পানির মধ্য থেকে লবণগুলো মাইনাস করে দেই, ঠিক কিনা? আর মিষ্টি পানি ওঠায়। যদি আমি ওই লবণাক্ত পানি আনতাম তাহলে শাকসবজি পাইতি না। কথাটা কার? আল্লাহ কথা বলছেন। এরপরে কৃষক করলো কি, বা চাষবাস হয়ে গেল, পানি খাইয়া খাবার খাইয়া শরীরে শক্তি বল করে মাঠে চলে গেল। এরপরে চাষাবাদ করলো, বীজ বপন করলো, বীজ লাগাই দিল, বীজ অঙ্কুরিত হলো, ঠিক কিনা? এইবার ওই বীজের জন্য পানির, চারার জন্য পানির দরকার আছে কিনা? আল্লাহ পাক এইবার বলছেন, বান্দা শোন, এবার আমি কি করি শোন বান্দা। ওয়ামিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ, এ বান্দা আমি কি করেছি শোন। ওই যে যখন বৃষ্টির মধ্যে যখন মেঘের চমক দেখতে পাস, ওই চমকের মধ্যে রয়েছে ভয় এবং আশার সঞ্চার। বিজ্ঞানীরা গবেষণা করল, কেন আশার সঞ্চার? বিদ্যুৎ চমকাইলে কি হতে পারে? সেই সময় বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে যখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে বাতাসের সঙ্গে মিশে থাকা হাজার হাজার টন নাইট্রোজেন, নাইট্রেট সার, নাইট্রোজেন গ্যাস তথা ইউরিয়া সারে পরিণত হয়ে বৃষ্টির পানির সঙ্গে মিক্সার হয়ে একেবারে দারুণ শরবত হয়ে গাছের গোড়ায় আমি নিয়ে দেই। সুবহানাল্লাহ। এই জন্য কি হয়? এই জন্য বৃষ্টির পানিতে যে গাছগুলো হয় বান্দা দেখবি সেগুলো মোটা তাজা বেশি হয়, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, এরকম করে আমি সুন্দর করে আমি পানি বর্ষণ করি, মিষ্টি পানি, সারযুক্ত পানি বর্ষণ করি। এর ফলে কি হয়? ফাআনবাতনা ফিহা হাব্বাও ওয়া ইনাবাও ওয়া কাযবা ওয়া যাইতুনাও ওয়া নাখলা। ও বান্দা, তুই কার সঙ্গে শিরিক করিস? দেখ তোরে কি করে তিল তিল করে খাওয়াই। আমি এরকম করে আমি ফসল ফলাই, তারপরে ফলাই কি আঙ্গুরের থোকা, রকমারের শাকসবজি, জাইতুন ফল, তারপরে সুমিষ্ট খাজুর তোদের জন্য আমি ফলাই। ওয়া ফাকিহাতু ওয়া আব্বা, তারপরে ফলের বাগান, ফল দেই এবং ঘাসগুলো দেই তোদের গবাদি পশুর খাবার জন্য। কে দেয় বলেন? কে দেয়? আল্লাহ কিসের কথা বললেন? আল্লাহ বললেন ফলের কথা, আল্লাহ বললেন শস্যের কথা, আল্লাহ বলেন মিষ্টি পানির কথা, খেজুরের কথা, সুন্দর সুন্দর ফলের কথা বলেছেন। এই জন্য বিশ্বকবি, ওই যে যার কবিতা দিয়ে তাওহীদের ঘ্রাণ বের হয়, সে আল্লাহ, সেই নজরুল বলেছেন, এই সুন্দরী ফল আর সুন্দরী ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আপনার মুখস্থ নেই ভাই? একটু কর না আমার সঙ্গে, বলেন তো। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, খোদা
তোমারি মেহেরবানি। তুমি কত দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমারি মেহেরবানি, খোদা তোমারি মেহেরবানি। দেখেন প্রত্যেকটা লাইনের মধ্যে কি সুন্দর তাওহীদের ঘ্রাণ, ঠিক কি না? আর রবীন্দ্রনাথ কি বলেছে? মা তোর ফাগুনে তোর আমের বনে না, ও মা ফাগুনে তোর আমের বনে, ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। আরে তোর ফল বাগান তৈরি করেছে কে তুই, সে কথা তুই একবারও বলি না, ঠিক কিনা? প্রত্যেকটা কবিতার মধ্যে শিরকের গন্ধ, ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা আমার, শির কবিতার মধ্যে লেখনীর মধ্যে সব জায়গায় শিরিক ঢুকিয়ে দিয়েছে। আর সেই কবিতাগুলো মুসলমানদের জন্য নির্বাচিত করেছিল বিগত জালিম সরকার, ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোন, আমি এরকম করে তোরে তিল তিল করে খাবার দেই, এই খাবার পাইয়া খবরদার ভুলে যাস না কি জন্য। শোন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়াতুন, তারপরে তোরে সব মেরে ফেলবো। কার কথা? আমার আল্লাহর কথা। বান্দা আমি যেহেতু খাওয়াই, এই খাবার আর কেউ দিতে পারে নাকি? হিন্দুদের দেবতা কত জানেন তো? হ্যাঁ, লক্ষ লক্ষ, তাই না? অনেক ওদের দেবতা, অনেক অনেক ওদের খোদা। আহারে তারা বোঝে না আমার ভাই। তাই আল্লাহ বলছেন, আমি খেতে দেই, আমার ইবাদত করবি, মানুষের ইবাদত করে শিরিক করবি না। আর ক্ষমতার কথা বলতে চাও যে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকার আল্লাহর। আল্লাহর এই ক্ষমতার কথা বলেই তো শেষ মোনাজাত আমরা করে যাব। শেষ মোনাজাতটা যদি কেউ করে যান তাহলে হবে কি, যারা কবরের মধ্যে শুয়ে আছে, আত্মীয় স্বজনের 40 দিনের কবরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের শেষ মোনাজাত করে যত বিদায়, সকলে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন আমার ক্ষমতা বোঝার জন্য, তার ক্ষমতা বোঝানোর জন্য এবার আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি স্তরে স্তরে সপ্ত আকাশ তৈরি করেছি। কয়টা আকাশ? এ ভাই, কয়টা আকাশ? 7টা আকাশ তৈরি করেছি। আল্লামা বগবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লামা বগবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন শুধু পানি দিয়া। কি দিয়ে তৈরি করেছেন? পানি দিয়ে তৈরি করেছেন। তারপরে দ্বিতীয় আসমান তিনি তৈরি করেছেন রূপা দিয়া। রূপা দিয়ে তৈরি করেছেন দ্বিতীয় আসমান, ঝকঝকে চকচকে দারুণ ডেকোরেশন করেছেন। ডেকোরেশন করে তিনি দ্বিতীয় আসমান তৈরি করেছেন। এরপরে তিনি তৃতীয় আসমান তৈরি করেছেন লোহা দিয়া। কি দিয়া কন? তৃতীয় আসমান তিনি লোহা দিয়ে তৈরি করেছেন। আর লোহা দিয়ে তৈরি করার পর এই জোকা এই এলাকার মধ্যে মনে হয় 5টা খুব শক্তিশালী পিলার করে দিয়েছেন নাকি? দিয়েছেন? কোন জায়গা দিয়েছে? কোন দেশে আছে? কোনো পিলার আছে? কথা কয় নাকি? কোনো পিলার আছে নাকি? আপনারা কি কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? কোনো পিলার খেলা কোথাও দিয়েছেন? লোহার আকাশ। কি আকাশ আবার মনে করেন না যে এরকম পাতলা মনে করেন না, পাতলা মনে করবেন না, ওর থিকনেস ম্যাপে শেষ করতে পারবেন না, এমন লোহার আকাশ তিনি তৈরি করেছেন উপরে। আর মাটির সর্বনিম্ন যে স্তর আছে, মাটি তো 4টি স্তর আছে, ইনার কোর, আউটার কোর, ওদিকে যাচ্ছেন, আমি একটা স্তরের কথা বলি। সর্বনিম্ন স্তর যেটা আছে সেটা হচ্ছে ইনার কোর। এটা হলো 2900 কিলোমিটার। এই 2900 কিলোমিটার শুধু লোহা দিয়ে ঢালাই করে তৈরি করা, উপরেও লোহা নিচেও লোহা। শ্বশুর বাড়ি ছাড়া পালানোর কোনো রাস্তা নেই, ঠিক কিনা? এই হ্যাঁ, কে গেলেন? পালানোর রাস্তা আছে? পালানোর রাস্তা নাই। আল্লাহ পাক বলছেন, খুব ভালো করে শোনেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি
ইনিস্তাতাআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিনেরা, হে মানুষেরা, ও মানুষেরা, যদি আমার নবীকে ভালো না লাগে, আমার কোরআনকে ভালো না লাগে, শিরক যদি তোদের ভালো লেগে থাকে, ইসলাম বিরোধী আইন যদি তোদের ভালো লাগে, আলেম যদি ভালো না লাগে, তাহলে আমার এলাকা থেকে চলে যায়। উপরে লোহা নিচে লোহা, কথা কি বুঝতে পেরেছেন? আমার এলাকা থেকে চলে যা। ইফ ইউ হ্যাভ পাওয়ার টু পেনিট্রেট অল রিজন অফ দ্য হেভেন অ্যান্ড দ্য আর্থ, আমার যত এরিয়া আছে সব এরিয়া ছেড়ে তোরা চলে যা। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, নেভার, পারবি না উইদাউট পারমিশন অলমাইটি আল্লাহ, আল্লাহর ক্ষমতা ছাড়া কেউ পারবে না। পারবে? পারা যাবে না। আল্লাহ পাক এরকম করে তৃতীয় আসমান তৈরি করেছেন। হে বান্দা, শিরিক কেন করিস? আমার সাথে কে আছে রে? এগুলো আমার সঙ্গে কে বানাইছে? কাক অংশীদার করিস তোরা? আল্লাহ পাক এরপর বলেন যে, এরপরে আল্লামা বগবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চতুর্থ আসমান আল্লাহ রব্বুল আলামিন তিনি তামা দিয়ে তৈরি করেছেন। পঞ্চম আসমান তৈরি করেছেন তিনি, পঞ্চম আসমান তৈরি করেছেন তিনি সিলভার জাতীয় একটা ম্যাটেরিয়ালস দিয়ে তিনি তৈরি করেছেন, রূপা দিয়ে তৈরি করেছেন। এরপরে ষষ্ঠ আসমান আল্লাহ পাক তৈরি করেছেন স্বর্ণ দিয়া, কোন সুবহানাল্লাহ। সপ্তম আসমান তৈরি করেছেন ইয়াকুত পাথর দিয়া। এরকম করে সব আসমান করে সপ্তম আসমান তৈরি করলেন। তৈরি করার পর তিনি বলতেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এ বান্দা, এই যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনের মধ্যে তোরা কোনো ত্রুটি ধরতে পারবি না, কোনো ত্রুটি কেউ ধরতে পারবে না। আল্লাহ পাক বলছেন, ত্রুটি ধরার জন্য এক কাজ কর বান্দা, ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর। তোরা একটু তাকায় দেখ তো, তারপরে কোনো ত্রুটি পাসটা কি আমার সৃষ্টিতে? এরপরে আল্লাহ বললেন, সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসিন। এ বান্দা, একবার নয়, দুইবার নয়, বারবার করে তাকা, বারবার করে তাকাইয়া দেখ আমার সৃষ্টিতে কোনো ভুল ধরার জন্য বারবার তাকাইতে থাকলে তোর চোখ দুইটি ক্লান্ত শ্রান্ত হইয়া ফিরে আসবে, কোনো কুল কিনারা করতে পারবি না। আল্লাহু আকবার। এই যে সৃষ্টি, এই সৃষ্টির সঙ্গে কোনো শরীক আছে নাকি? আছে নাই। অতএব আল্লাহর সঙ্গে তো ভাই শিরক করার প্রশ্নই আসে না। হিন্দু ভাইরা যদি থাকেন, আপনাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, হিন্দু ভাই যারা আছে, খ্রিস্টানরা যারা আছে, এদের সবার জীবন হবে নিরাপদ। তারা যদি শিরিক করে, হিন্দুরা যদি শিরিক করে, শিরিকে আপনি বাধা দিতে পারবেন না। পারবেন যদি হিন্দুরা মুসলমানদের শিরিক করাতে উদ্বুদ্ধ করে। কথা কি বুঝতে পেরেছেন? এরকম এ কথাটা বোঝানোর জন্য আমি আপনাকে এইমাত্র একটু ইন্ডিয়াতে নিয়ে যাব, তাহলে পরে আপনারা ক্লিয়ার করে বুঝে যাবেন। তারপরে আমি ইনশাআল্লাহুল আজিজ আপনাদের জন্য মুনাজাত শুরু করে দেব। ওই যে ইন্ডিয়াতে আপনারা একটা ব্যক্তির নাম শুনেছেন, ওই তার নাম হলো উত্তরপ্রদেশের একজন গভর্নর, তার নাম হলো জহুর মিয়া। এই জহুর মিয়ার ছিল 99টি স্ত্রী। কয়টা স্ত্রী? 99টাই এক স্ত্রী। এর ছিল একটা মাস্তান বাহিনী। এই মাস্তান বাহিনী যেখানে একটা সুন্দরী কোনো নারীকে দেখতে পেত, সুন্দরীকে নারীকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সেই নারীকে নিয়ে গিয়ে জহুর মিয়ার কাছে দিত। আর জহুর মিয়া বিবাহ করে 99টা স্ত্রী সে এভাবে সে বানিয়েছিল। একদিন দেখে নদীর ধারে পানির ঘাটে এক অপরূপ সুন্দরী রূপসী মেয়ে কাকালে কলসি নিয়ে সকালবেলা পানি নিয়ে আসতেছে। এরপরে আবার ওই সকালবেলা রোদ তার চোখের উপরে পড়েছে। দেখে যে চোখগুলো একবারে গোলাপের, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, আর
ভুড়িগুলো টানাটানে, এত সুন্দর চেহারা। এ কথা যখন জহুর মিয়াকে গিয়ে বলেছে, জহুর মিয়া তখন বলতেছে, এত সুন্দর মেয়ে দেখার পরেও তুই নিয়ে আসিস নাই? এত সুন্দর, এত সুন্দর মানুষটাকে এখনো নিয়ে আসলি না, যা নিয়ে আয়। মাস্তান বাহিনী গিয়ে সেই মেয়েটাকে ধরে নিয়ে এসে জহুর মিয়ার সামনে দাঁড় করাই দিয়েছে। দাঁড় করাই দিয়েছে জহুর মিয়ার সামনে সেই মেয়েটিকে। এইবার জহুর মিয়া বলতেছে যে তোমার নাম কি বলো তো? মেয়েটি বলতেছে আমার নাম হলো শকুন্তলা। তোমার বাবার নাম কি? সে বলতেছে আমার বাবার নাম রামমোহন লাল। এরপরে ওই মেয়েটির পা থেকে শুরু করে মাথা পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর বলছে ঠিক আছে চলো রামমোহন লালের কাছে আমি যাব। এইবার জহুর মিয়া ওই সুন্দরী মেয়েটার হাত চেপে ধরেছে, হাত ধরে ওই রামমোহন লালের বাড়িতে চলে গেছে। গিয়েই দরজায় নক করেছে। নক করার সাথে সাথে বাড়ির মধ্য থেকে ওই জহুর মিয়া বাড়ির মধ্য থেকে রামমোহন লাল বুঝতে পেরেছে যে এই ডাক, এই কথা তো অন্য কোনো ব্যক্তির নেই, তো দেখতেছি উত্তরপ্রদেশের গভর্নর জহুর মিয়ার কণ্ঠ। বাইরে বের হয়ে আসছে, সেই দেখে যে সত্যি তো সেই গভর্নর। এবার দেখে যে ওই গভর্নর তার আপন মেয়ের হাত চেপে ধরে আছে। এবার বলতেছে, ওই গভর্নর বলতেছে, জহুর মিয়া বলতেছে যে ও রামমোহন লাল, তোমার এত সুন্দরী রূপসী মেয়ে তোমার ঘরে আছে, এইটা তো আমি জানতাম না। যদি আমি জানতাম তাহলে তোমার মেয়েটাকে বিয়ে করে আমি সেঞ্চুরিটাই সেরে ফেলতাম। আগে ছিল কয়টা? ইতিহাসটাকে বলছি, ভালো করে শোনেন, শিক্ষা আছে। আগে ছিল কয়টা? 99টা। এরপরে এবার হিন্দু লোকটি বলতেছে যে রামমোহন লাল বলতেছে শোনেন, আমি হিন্দু মানুষ, আমি কখনো খেতে পাই কখনো খেতে পাই না, আমি দরিদ্র মানুষ, হিন্দু মানুষ। তাই বলে আমি বলতেছি শোনেন, আমি আমার মেয়েটাকে আমি মুসলমানের ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবো না। সে তার ধর্মের কথা বলেছে, ঠিক কিনা? সে ঠিকই বলেছে। এরপরে জহুর মিয়া এবার বলা শুরু করলো, এমনি ওয়াজ করছি না। জহুর মিয়া দেশ থেকে বিদায় হয়েছে, বাদশাহ আলমগীরের আগমন ঘটেছে, ঠিক কিনা? সামনেই বুঝতে পারবেন কথাটা। এবার বলছে শোনো রামমোহন লাল, তুমি তো আর এমনি এমনি বিয়ে দিবে না রে। শোনো, আমি তোমার বাড়ির চারিদিক দিয়ে আমার পুলিশ দিয়ে ঘিরে রেখে দিলাম। আমি এই যে চলে যেতেছি, আমি আগামী সোমবারের দিন তোমার মেয়েকে বিয়ে করতে আসব। যদি বিবাহ না দাও তাহলে পরে তোমার গোটা বাড়িকে আমি শেষ করে দেব, আগুন লাগিয়ে দিব, সব ধ্বংস করে দেব। এরপরে এই কথা বলে নজরবন্দি করে চলে গেছে। গভীর রাত্রে শকুন্তলা কিন্তু চালাক মেয়ে, বুদ্ধিমতী মেয়ে। গভীর রাত্রিবেলায় শকুন্তলা ঘুম থেকে উঠে এসেছে। এসে বলতেছে যে আব্বাকে বলতে যাবো, ও বাবা দরজা খোলো। সঙ্গে সঙ্গে বাবা দরজা খুলে দিছে। সঙ্গে সঙ্গে পিতা বলতেছে, বাবা তুই এত রাত্রে কেন আমাকে ডাকলি? এত রাত্রে কেন আমাকে ডাকলে, তার কারণটা কি? এইবার বলতেছে বাবা, ওই রামমোহন লাল, আপনি রামমোহন লাল, জহুর মিয়া আমাকে বিয়ে করতে চাচ্ছে। আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি, যদি বিবাহ দেন তাহলে পারে একটা জামাই পাবেন, গভর্নর জামাই। বিয়ে দিলে অসুবিধাটা কি? বিয়ে দিলে তো ভালোই হয়। আরে জহুর মিয়ার মনে বিয়ে দেওয়ারই ওই রামমোহন লালের মনের মধ্যে বিয়ে দেওয়ার ভাব এসে গেছে। এইবার শকুন্তলা বলতেছে, বাবা আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাই। 1 নাম্বার, আপনি আমাকে একটা রাজপুত্রের বুট জুতা কিনে দিবেন, তারপরে আমার মাথার সুন্দর হেলমেট কিনে দিবেন, তারপরে আমাকে একটা শক্তিশালী ঘোড়া কিনে দিবেন, চাবুক কিনে দিবেন, কমপ্লিট পোশাক কিনে দেবেন, তারপরে বানানো দাড়ি, বানানো মুছ, এগুলো আমাকে কিনে দেবেন আপনি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা বলে, হে আমার কলেজের টুকরা মেয়ে, তুমি কি পাগল হয়ে গেলে? এইগুলো কেন চাইতেছ? এগুলো দিয়ে তুমি কি করবে? শকুন্তলা বলে, আব্বা জান শোনেন, আমরা তো নজরবন্দি হয়ে আছি, আমি বুট জুতা পরব, মাথায় হেলমেট পরব, এরপরে আমি
কমপ্লিট পোশাক পরব, তারপরে নিজে মুখে দাড়ি লাগাবো, মুছ লাগাবো, মুছ লাগাইয়া রাজপুত্র সাজবো, সে যে নজরবন্দি হয়ে আছি, বাড়ির চারিদিক দিয়ে পুলিশ, ওদের সামনে দিয়ে আমি বের হয়ে চলে যাব। কার কাছে শোনেন? জহুর মিয়া তো একটা উত্তরপ্রদেশের গভর্নর, জহুর মিয়া একটা উত্তরপ্রদেশের গভর্নর, কিন্তু বাবা মনে রাখবেন গোটা ভারতবর্ষকে যিনি শাসন করেন, গোটা ভারতবর্ষকে যিনি শাসন করেন তিনি হলেন বাদশাহ আলমগীর। তিনি এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে তিনি সঠিক বিচার করেন। আব্বা এমনিও মরেছি, অমনিও মরেছি, তার কাছে বিচার দেব, যা হয় তাই হবে। বলেন লা ইলাহা, একটু জোরে জিকির হবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, শকুন্তলা এইবার বাড়ি থেকে বের হলো বৃহস্পতিবারের দিন। সে কিন্তু কমপ্লিট পোশাক পরেছে, জুতা পরেছে, হেলমেট পরেছে, ঘোড়া কিনে দিয়েছে, শক্তিশালী ঘোড়ার পিঠে চড়েছে, ঘোড়ার পিঠেও চড়েছে সে। এবার সে আর রাজকন্যা নাই, সে হয়ে গেছে রাজপুত্র। চলে গেছে বাদশাহ আলমগীরের দরবারে। বাদশাহ আলমগীরের দরবারে গিয়ে দারোয়ানের সঙ্গে দেখা। দারোয়ান দেখে জিজ্ঞাসা করতেছে যে কি চান রাজপুত্র? এবার শকুন্তলা বলতেছে, আমি বাদশাহ আলমগীরের সঙ্গে দেখা করতে চাই। বাদশাহ আলমগীর তার সঙ্গে দেখা করতে চায়। এরপরেই ওই দারোয়ান বলতেছে, তার সঙ্গে যদি দেখা করতে চান তাহলে পারে ওই পুকুর দেখতে পেতেছেন, ইতিহাস থেকে বলতেছি, ওই পুকুর দেখতে পেতেছেন, ওই পুকুরের এক পাশে দাঁড়ান, এক পাশে দাঁড়াইয়া অপর পাশে তাকাবেন। তাকানোর পরে যদি দেখেন কোনো ব্যক্তি নিজ হাতে তার জামা কাপড়গুলো ধৌত করতেছে অথবা 10টার সময় নামাজ পড়তেছে, তাহলে বুঝবেন এটাই হলো বাদশাহ আলমগীর। পুকুর পাড়ে চলে গেছে। পুকুর পাড়ে যাওয়ার পর অপর পাশে তাকিয়ে দেখে বেলা 10টার সময় ষষ্ঠের নামাজ পড়ার জন্য সেজদায় পড়ে আছে। শকুন্তলা কান্দে বলে, হায় আল্লাহ, হায় ভগবান, আমার মতো নির্যাতিত, আমার মতো নিষ্পেষিত একজন হিন্দু মেয়ের বিচার যদি এই বাদশাহ আলমগীর করতে না পারে, তাহলে পৃথিবীর কোনো মানুষ আমার মতো মেয়ের বিচার করতে পারবে না। এরপরে দেখে ফিরে আসলো দারোয়ানকে বলতেছে, আমি তার সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই, কথা বলবো কি করে? দারোয়ান বলল, আগামীকাল জুমাবার তিনি নিজে জুমার নামাজ পড়াবেন। জুমার নামাজ পড়াইয়া তিনি ওই দরজার সামনে চেয়ারে বসে পড়বেন, মানুষের লাইন ধরে তার কাছে বিচার দেবে, আপনিও সেখানে তার সঙ্গে কথা বলতে পারবেন, বিচার দিতে পারবেন। ব্যাস পরের দিন জুমার নামাজ শেষ হলো। বাদশাহ আলমগীর জুমার নামাজ পড়ায় দিলেন। এরপরে দরজার সামনে চেয়ার নিয়ে বসে পড়লেন। এবার বিশাল লাইন হয়ে গেছে। বিশাল লাইনে ধরে প্রত্যেকটা মানুষ বাদশাহ আলমগীরের কাছে কেস দিচ্ছে, হিসাব অভিযোগ পেশ করতেছে, আর প্রত্যেকের সঙ্গে হাতের সঙ্গে হাত মিলাচ্ছে, প্রত্যেক ব্যক্তির সঙ্গে হাত মিলাচ্ছে। এইবার শকুন্তলা, সেও তখন রাজপুত্র, ঠিক কিনা? মুছ আছে না? কি ভুলে গেছেন নাকি আপনার ভাই? মুছ আছে না? আছে তো। দাড়ি আছে না? দাড়ি আছে, মুছ আছে, এগুলো তো আছে। তারপরেও বাদশাহ আলমগীর এর সঙ্গে কথা বলার এবার শকুন্তলার পালা। শকুন্তলাকে হ্যান্ডশেকটা করে নেবে, এই জন্য হাত বাড়িয়ে দিয়েছে। বাদশাহ আলমগীরও হাত বাড়িয়ে দিয়েছে, হাত টাচ করবে। টাচ করার আগেই বাদশাহ আলমগীর নিজের হাতটাকে টান দিয়ে সরিয়ে নিয়ে এসেছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন তেলাওয়াত করো যা নাজিল করেছি। এরপরে তোমরা কি করবে? এরপরে নামাজ কায়েম করো, তাহলে নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। বাদশা আলমগীর নামাজ কায়েম করেছিলেন, ঠিক কিনা? ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুমুস ইসনাই আশারা নাকীবান وقال الله إني معكم لئن أقمتم الصلاة। ওই যে তখন বলেছিলাম বনি ইসরাইলদেরকেও আল্লাহ শর্ত দিয়েছিলেন যে নামাজ কায়েম করলে বাঁচাবো, নীল দরিয়া থেকে বাঁচাই দিয়েছিলেন, কথা ঠিক কিনা? নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে বাঁচান। আরে আল্লাহ পাক চান নাই বাদশা আলমগীরের মতো একজন বাদশা, দিনদার ইমানদার বাদশার হাত একটা বেগানা পুরুষের হাতের সঙ্গে টাচ হোক, এটা আল্লাহ চান নাই, ঠিক কিনা? আল্লাহ চিনার তৌফিক দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত টান দিয়ে নিয়ে এসেছেন। নেয়ার পরে বলতেছেন যে মা শোনো, এই হাত কোনো পুরুষের হাত হতে পারে না, এই হাত কোনো নারীর হাত। তবে আমি বুঝতে পেরেছি তুমি মহা বিপদে পড়ে এসেছো, কাল বৈশাখী ঝড় তোমাকে আক্রমণ করেছে। মা কি হয়েছে বলো? শুনলেন, বললেন যে শোনো, তোমার মতো শুনতে চাইলেন, তিনি সব কথাই বললেন। বলার পর বললেন শোনো মা, শোনো, আমি কথা দিতেছি যে তোমার মতো নির্যাতিত নারীর বিচার না করা পর্যন্ত আমি আমার স্ত্রীর বিছানায় পিঠ ঠেকাইব না। হিন্দু ভাইরা কেউ আছে নাকি এখানে? আল্লাহু আকবার। কোরআনের কায়েম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, হিন্দুরা থাকবে মায়ের কোলের মধ্যে, ঠিক কিনা? আমার বন্ধুরা এ কথা বলার পর বললেন যাও, তুমি চলে যাও। বা শকুন্তলা বাড়িতে চলে গেল, গিয়ে তার বাবাকে বলল, বাবা এই কাজ করে এসেছি, উনি দায়িত্ব নিয়েছেন বিচার করবেন, আর বিচার না করা পর্যন্ত উনি তার স্ত্রীর বিছানায় পিঠ ঠেকাইবেন না। বা শুক্রবার চলে আসলেন, শনিবার চলে গেল, রবিবার চলে গেল, তাও তো বাদশা আলমগীর আসলো না। তাই ওই রামমোহন লাল চিন্তায় পড়ে গেলেন, ওই মুসলমান ঠিকই আছে, আমরাই হয়ে যাব আজকে ধ্বংস, আমরাই হয়ে যাব ধ্বংস, সে আসবে না। আমার মেয়ে বিচার দিয়ে আসলো, আমার মেয়ের কথাগুলো সঠিক কিনা এইটা জানার জন্য তো তদন্ত টিম তো তার আনার দরকার ছিল, কিন্তু সে তো তদন্ত টিম এখন পর্যন্ত পাঠাইল না। বুঝতে পেরেছি ওই মুসলমান ঠিকই আছে। সোমবার দিন হয়ে গেল, হঠাৎ করে দেখে সেই জহুর মিয়া চলে আসতেছে বিবাহ করার জন্য, অনেক দূর চলে আসছে। এইবার তার উঠানে চলে এসেছে, আসার পর এবার কোন জায়গায় থেকে একটা পাগলও চলে আসছে, এসে ওই ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেছে। এইবার ঘোড়াও কোনো দিক নড়াচড়া করে না, সামনে দাঁড়ালে ডানে অথবা বামে তো ক্রস করেও তো চলে যেতে পারে, কিন্তু কোনো দিক ক্রস করে না, ঘোড়া এক জায়গাতে দাঁড়িয়ে থাকে, ঘোড়া নড়েও না সরেও না। একই আজগবি বিপদ। এখন ঘোড়ার পিঠে আছে কে? ঘোড়ার পিঠে কে? বর সেঞ্চুরি করতে আসছে, বুঝেন নাই কথা? সেঞ্চুরি করতে আসছে, বলছে এই পাগল এখান থেকে সরে যা। পাগল বলতেছে যে ব্যাপার কি, আমি পাগল মানুষ, একটু হাড্ডি পড়ে থাকবে, তোমরা যে ফেলে দেবে সেগুলো তো আমি খাবো, আমাকে এত ধমক দিচ্ছ, তার কারণ কি? এখন জহুর মিয়া দেখে যে পাগল হলে কি হবে, ওর আবার ওই মাজার সাথে এক বিশাল তরবারি একটা বাঁধা আছে, সোনালি রঙের, কথা বলেছেন, খাপের মধ্যে বিশাল তরবারি। ব্যাপারটা কি? পাগলের আবার এত বড় তরবারি কিসের? চিন্তায় পড়ে গেছে, বুঝলেন? এরপরে ভয়ও লাগে, পাগল সরে না। এবার পাগল বলছে, স্পষ্ট করে বলছে, পাগল বলছে, নিজ কানে শুনলাম
নিজ কানে দেখলাম, নিজ কানে শুনলাম, নিজ কানে নিজ চোখে দেখলাম এবং নিজ কানে শুনলাম। কোনো তদন্ত টিমের প্রয়োজন নাই, কোনো তদন্ত করার দরকার নাই, এই কথা তিনি মনে মনে বলছেন। তারপরে সন্দেহ করলেন, তারপরে বললেন, কেন আপনি কি জহুর মিয়া না? হ্যাঁ আমি তো জহুর মিয়া। ও যে আজকে আপনার সেঞ্চুরি করতে আসছেন? হ্যাঁ আমি আসছি, তো তোর কি রে? এবার স্পষ্ট করে ফেললেন, নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, কোনো তদন্ত টিমের প্রয়োজন নাই, কোনো টিমের দরকার নাই, কোনো টিমের প্রয়োজন নাই। এইবার তিনি ওই তরবারির থেকে, খাপের মধ্যে থেকে তরবারি বের করতেছেন। বের করেই তিনি বলতেছেন, অমানলাম ওমান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল খাসিরুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, তারা হলো কাফের। এই কথা তিনি বললেন। বলার পরে এবার খাপের মধ্যে থেকে তরবারি টান দিয়ে বের করলেন। তার টান দিয়ে বের করে একেবারে কাল্লা বরাবর, কাঁধ বরাবর তরবারি এত জোরে আঘাত হেরেছেন, এক আঘাতে দেহ থেকে তার মাথা ছিন্ন হয়ে পড়ে গেছে। এমন দৃশ্য যখন দেখতে পেল রামমোহন লালের পরিবার, তার স্ত্রী শকুন্তলা, তারা দেখলো যে হারে মুসলমানদের কোরআনুল কারিমের বিচার কি সুন্দর। আমরা হলেন মুশরিক, আমরা শিরিককারী, আমরা মুশরিক, আমরা হিন্দু, আর ওরা হলো মুসলমান। আহারে মুসলমান হওয়ার পরে কোরআনুল কারিমের বিচার কি সুন্দর, কি সুন্দর বিচার। আমরা মুশরিক হওয়ার পরে, শিরিক করার পরেও কোরআনুল কারিমের মাধ্যম দিয়ে তারা ন্যায় বিচার করলো। বাদশাহ আলমগীর ন্যায় বিচার করেছে, বাদশাহ আলমগীর ন্যায় বিচার করেছে। আরে কি সুন্দর ধর্ম! এই ধর্ম তো বাদ দেওয়া যায় না। সঙ্গে সঙ্গে গোটা ফ্যামিলি পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা মনে রাখবেন, আমার ভাইরা মনে রাখবেন, বাংলাদেশ থেকে জহুর মিয়ার বিদায় ঘটেছে, ঠিক কিনা? বাদশাহ আলমগীরের আগমন ঘটেছে। বাদশাহ আলমগীর কোরআন দিয়ে বিচার করবেন, ঠিক কিনা? এ দেশ থেকে শিরিক মুক্ত দেশ তৈরি হবে। তবে অমুসলিম যারা মায়ের কোলে যেমন সুন্দরভাবে যেমন নিরাপদে থাকে, অমুসলিমরাও নিরাপদে থাকবে। যার যার ধর্ম সে পালন করবে, শিরিক মুক্ত রাষ্ট্র গঠন হবে ইনশাল্লাহ। বাদশাহ আলমগীরের আগমন ঘটে গেছে, ঠিক কিনা? তাহলে রেজাল্ট কি? সেই শিরিক ফিনিশিং ওয়াজ। এই রেজাল্টটা কি? আপনি শিরিক মুক্ত হয়ে যদি জীবনযাপন করেন, আল্লাহ পাক বলতেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। তোমরা যদি আমার সঙ্গে যদি তোমরা সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও, তাহলে তোমরা ভালো ভালো কাজ করবে, নেক কাজগুলো করবে। কিন্তু এই নেক কাজগুলো করবে, কিন্তু পাশাপাশি যেন খবরদার শিরিক করিও না। কারণ শিরিক করলে এই নেক কাজগুলো ধ্বংস হয়ে যাবে, আর আমার সঙ্গে দিদারে নসিব হবে না। আল্লাহ পাক আমাদের শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দিন, বলেন আমিন।